तनवीर कहाँ से? हेलो
তানভীর আহমেদ রিয়াজুল শুনতে পাচ্ছেন? রিয়াজুল 2 মিনিট পরে আসেন। সব নাকি নতুন নতুন আপনাদের ক্লাস সেদিন হয়েছিল না 2টার সময়? এখন তো এটা তো আমার নিয়মে কোনো কিছু না, এটা হচ্ছে যে কোম্পানির নিয়ম। কোম্পানি করছে, এখন কোম্পানি যদি করে তো সেই ক্ষেত্রে তার কিছু করার নেই। সবারই মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভলি কাজ শেষ করতে হবে, কাজ শিখতে হবে। আমরা 10 মিনিট দেখি আর কি সবার কী অবস্থা। সবাই তো তাড়াতাড়ি আসলে ভালো হবে। আচ্ছা, এই যে টোটাল যে আমাকে তো ক্লিয়ার না না। আচ্ছা, এই ফ্যানটা একটু দিয়ে দাও তো, এই ফ্যানটা একটু অফ করে দাও এই মেডিকের সাথে। ওই ফ্যানটা নিয়েছো, আগে নিয়েছো। আসলে নয়েজ সাউন্ড চলে আসে। উৎপাদনের দ্বিতীয় স্থানে বাংলাদেশ চলে আসছে। সবাই একটু আর্জেন্ট চলে আসেন, একটু আর্জেন্ট চলে আসলে আর যাই হোক ভালো হবে আর কি, আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা, আপনাদের একটু একটা টাস্ক দিতে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি সেদিন আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম কন্টেন্ট আর্কিটেকচার ডেভেলপমেন্ট নিয়ে। সব ক্লাস কি করছিলেন সবাই? রিয়াজুল, প্রিন্স, তানভীর, হ্যালো। আচ্ছা, এখন একটা কাজ করবেন আর কি, প্রথমে গুগল ডক ওপেন করবেন। প্রথম হচ্ছে যে গুগল যে ড্রাইভ আছে, গুগল ড্রাইভ ওপেন করবেন। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, ভাবছিলাম যে একটু সবাই আসলে দেখাবো, তারপরেও যে কজন আছেন আমি আরেকটু দেখাচ্ছি অবশ্য। সেটা হচ্ছে এই গুগল ডক, এখানে যে গুগলের ডক আছে, এই গুগলের ডক ওপেন করবেন আর কি। একটা গুগলের ডক ওপেন করবেন, ওপেন করে আমি যে স্ট্রাকচার আর্টিকেল দেখাইছিলাম আর কি, কিভাবে আপনি স্ট্রাকচারালি আর্টিকেলের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবেন আর কি। হ্যাঁ, এই নিয়ে একটা আর্টিকেল আপনি অনলাইন থেকে 2-3টা আর্টিকেল দেখেন, সার্চ করেন, সার্চ করে একটা আর্টিকেলের স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে গুগল ড্রাইভে করেন, করে আমাকে লিঙ্কটা শেয়ার করেন আর কি। 20 মিনিট টাইম দিলাম আর কি আপনাদের, 20 মিনিটের মধ্যে করেন। এই যে আমি দেখাইছিলাম আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, কিভাবে একটা আর্টিকেলের স্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, এবং আমি অবশ্য 2টা ওয়েবসাইট দেখে দেখাইছিলাম আর কি, কিভাবে ট্যাগ ইউজ করতে হয়, কোন ট্যাগ কোথায় বসে, ঠিক আছে, কিভাবে টপিক দিতে হয়, কিভাবে ইমেল দিতে হয়, ঠিক আছে, এগুলো আমি দেখাইছিলাম। তো আপনারা এখন থেকে এটা স্টার্ট করেন আর কি, 3 জনই করেন, আপনাদের টাস্ক দিলাম।
এটা একটু কমপ্লিট করে আমাকে দেখান, ঠিক আছে? চ্যাটে লিংক দিবেন, গুগল ড্রাইভের লিংক দিবেন আর কি। তানভীর রিয়াজ, আপনি ক্লাসে তাহলে কি অ্যাক্টিভ ছিলেন না, মনোযোগ ছিলেন না? প্রিন্স, রিয়াজুল, আমি আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা আর্টিকেল কিভাবে হয় এটা কিন্তু আমি ক্লিয়ারলি 1 ঘন্টার 2 ঘন্টার ক্লাস না, 4 আওয়ার্স, 4 ঘন্টা বুঝাইছি। মানে 1 ঘন্টা 2 ঘন্টা তো এখন তো 2 ঘন্টা করে নেওয়া হচ্ছে। 4 আওয়ার্স একটা জিনিস যদি আপনারা না বুঝেন, এটা নিয়ে আপনারা তাহলে প্র্যাকটিস করেননি, এটা হচ্ছে যে মেইন ব্যাপার। প্রিন্স ক্লাস করেননি বললেন, ক্লাস তো আমি করাইছি। রিয়াজুল, আপনি কি পারবেন? হ্যালো, ভিডিও ইজ নট ম্যান্ডেটরি আর কি, ঠিক আছে? ভিডিও আমি আপ করব, কিন্তু আজকে আবার আমি রিভিউ ক্লাস নেব, ঠিক আছে? আজকে আবার রিভিউ ক্লাস নেব। এখন আপনারা একটু গ্রুপে পোস্ট করেন তো, ইয়েতে পোস্ট করেন, হোয়াটসঅ্যাপে পোস্ট করেন সবাই। রোল মিট ইয়ে করে যাবেন না, সবাই পোস্ট করেন তো যে সবাই আর্জেন্টলি ক্লাসে আসেন। আপনারা পড়াশোনা করতেছেন না, পড়াশোনা করলে রিয়াজুরের আরেকটা আইডি দিয়ে স্টার্ট করতেছেন না, 2টা আইডি রিয়াজুর, সেটা মোবাইল থেকে সমস্যা নেই। আপনারা একটু কাইন্ডলি, মানে কাইন্ডলি হচ্ছে যে বিয়ে করেন আর কি, কাইন্ডলি একটু DM7-এ আপনারা একটু সবাই মিলে সবাই একটু আসেন, দ্রুত আসেন, ক্লাস শুরু হবে আর কি, ঠিক আছে? এই কনফিউশন আর কি আপনাদের, অন্যান্য যারা আছে, অন্যান্য যারা মোটামুটি যারা হচ্ছে যে জরুরি অবস্থায় বাসায় তখন খুব সহজে ওটা করার যে কোনো সেবা পেতে সুন্দর আছে। সবাই আর্জেন্টলি ক্লাস আসে, ক্লাস না আসলে আসলে একটু মজা না হলে আসলে হয় না, সবাই মিলে ক্লাস না করলে। সবাই কই, সব তো DM9।
সবাই যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, কারণ এরপরে এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে এক একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন অন্যান্য যারা কাজ করতেছে আপনারা একবারেই বিগিনার, আপনাদের যদি এখন আমি অ্যাডভান্স লেভেল ধরাই কোনো কিছু, আপনাদের মাথার উপর দিয়ে যাবে আর কি। আমি হয়তো ভিডিও হয়তো আমি দিলাম, তো ভিডিও আপনারা দেখলেন সমস্যা নাই, কিন্তু লাইভ ক্লাসে আন্ডারস্ট্যান্ডিং করার ভিডিও পরবর্তীতে দেখা এটা কিন্তু দুই রকম জিনিস। লাইভ ক্লাসে একটা জিনিস জানা, আর হচ্ছে যে ভিডিও দেখলাম আর কি, ভিডিও আবার আমি এগিয়ে দেখলাম, এটা করবেন না। যখনকার কাজ তখন করবেন, তাহলে সেই কাজটা অরিজিনালি হবে। আর যখনকার কাজ যদি সেই সময় না করেন তাহলে কিন্তু সেই কাজটা হবে না। আপনাদের কোর্স আউটলাইনে যেটা আছে আমি সেই মতো এগোচ্ছি, তো আমি এক্সপেক্ট করি যে আপনাদের যে 10টা ক্লাস বা 10টা থেকে 15টা ক্লাস নেওয়ার পর মোটামুটি আই উইল এক্সপেক্টেড যে আপনারা মার্কেট প্লেস আপনাদেরকে আমি নিয়ে যাবো আর কি। হ্যাঁ, 10টা বা 15টা ক্লাস শুরু করার পরে তারপরে আমি মার্কেট প্লেসে আপনাদের মুভ করাবো। এখন তো কন্টিনিউ ক্লাস হচ্ছে আর কি, তো কন্টিনিউ যেহেতু ক্লাস হচ্ছে 2 আওয়ার্স করে একই টপিক আমরা দেখা যাচ্ছে যে মানে 2 দিন করে আলোচনা করতে পারি। আবার একই টপিক আপনারা যদি চান তো নেক্সট ডিরেকশনের ডেফিনেশন দিয়ে আপনারা পড়লেন, পড়ার পরে ওইটা নিয়ে রিসার্চ করলেন। রিসার্চ যদি না করেন অনলাইনে কিন্তু কোনো লাভ নেই, একেবারে খামাখা। অনলাইনে আসলে রিসার্চ করা শিখতে হবে, রিসার্চ করতে হবে, যেটা নিয়ে কাজ করতে চান যে কোনো একটা গোল সেট করতে হবে। মাল্টিপল গোল সেট করেছেন তো ধরা খাবেন, কিচ্ছু করতে পারবেন না। আর অনলাইনে কাজ করতে গেলে কিন্তু কাজ শিখতে হবে। অনলাইনে কিন্তু কাজ যদি আপনি শিখতে যেহেতু আসছেন শিখতে, ফ্রি ট্রেনিং ঠিক আছে, নট ফর সার্টিফিকেটের জন্য আপনারা এখানে আসেননি। আপনাদের গভর্নমেন্ট কি করতে আনছে এখানে, আপনাদের গভর্নমেন্ট নিয়ে আসছে হচ্ছে যে এখান থেকে শিখবেন, রিয়েলি শিখবেন এবং আপনারা আর্নিং করবেন মার্কেট প্লেস থেকে। তো সেই মার্কেট প্লেস থেকে আর্নিং করতে গেলে তো আপনাকে সময় দিতে হবে, তাই না? আমি 4 ঘন্টা আপনাদের ক্লাস নিয়েছি, আপনাদের উপস্থিতি মাত্র 3 জন। আজকে আমি বলবো, দেখি যে কে বলবো আর কি, 3-4 জনের ক্লাস নেওয়া যায় নাকি নেক্সট ব্যাচ। আমি হচ্ছে কনফিউশন এটা আমার, আদারওয়াইজ যে ব্যাচগুলাই মোটামুটি 11 জন 12 জন এরকম আসতেছে আর কি, এটা নিয়ে আমি একটু আনকনফিউশনের মধ্যে আছি অবশ্য। তারপর আজকে আমি ওদের অফিসে ফোন দিয়ে এটা কমপ্লেন করব। আর আরেকটা ব্যাপার যেটা দেখতেছি অন্যান্য ব্যাচে, আমি একজনের ব্যাচ দেখলাম, ওনার ব্যাচে প্রায় 17 জন 18 জন 20 জন 25 জন করে অ্যাক্টিভ থাকে। তো এই পোলাপান যেগুলো রেজিস্ট্রেশন করছে এরা কি মানে কি খেয়ে রেজিস্ট্রেশন করছে একমাত্র আল্লাহ পাক সেই জানে। ক্লাস যদি না করে তাহলে তো আরেকজনের হক নষ্ট করে তো লাভ নেই, তাই না? টাইম মতো যদি ক্লাস না করে তাহলে আরেকজনের হক নষ্ট করে লাভ আছে? এই সময় আপনি মিউট করেন তো সেটা হচ্ছে যে আরেকজনের শেখার কিন্তু হক নষ্ট হচ্ছে, কারণ আপনি শিখতে আসছেন, আপনার জন্য কিন্তু আরেকজন এখানে প্লেসমেন্ট পাবেন, আপনি যেহেতু আগে রেজিস্ট্রেশন করছেন। সেক্ষেত্রে যদি সবাই অ্যাক্টিভ হয়ে কাজ করেন, আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি, গ্রুপের লিঙ্ক কি আপনাদেরকে দিয়েছিলাম? আচ্ছা, আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি, তো আপনারা এই গ্রুপটাতে জয়েন হবেন। হ্যাঁ, মার্কেটার লাভার আপনাদের জন্য, অনলি ফর এলইডিপি। এই গ্রুপটাতে, ফেসবুকের গ্রুপে আপনারা জয়েন হবেন। এখানে
আমি চেষ্টা করব যে সবাই সব ধরনের কারোর কোনো প্রবলেম হলে যখন আপনারা কাজ করবেন আর কি, হ্যাঁ এক্সটার্নালের মাঝে, তো সেক্ষেত্রে এই জায়গায় আমরা আমাদের একটা কমিউনিটি ক্রিয়েট করতেছি, যে এই কমিউনিটিতে আমরা আপাতত আমাদের মেম্বার আছে মনে হয় 17-18 জন হতে পারে, 24 জন মেম্বার আমাদের এখানে আছে, আমাদের একজন পাবলিক আছে আর 24 জন মেম্বার আছে আমাদের সব গ্রুপ মিলে আর কি, ঠিক আছে এখানে। তো এখন হচ্ছে যে আপনারা ইয়ে করবেন আর কি, আপনারা হচ্ছে যে এই গ্রুপটায় জয়েন করবেন, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হবে, ঠিক আছে। এখানে মোটামুটি ইনফরমেশনের পর থেকে কিছু কিছু ইনফরমেশন দেওয়া হবে, অনেক আপডেটেড ইনফরমেটিভ। দেখা যাচ্ছে যে আমি একটা লিখে দিলাম যে কীভাবে আপনারা এটা নিয়ে কাজ করবেন আর কি, কীভাবে দেখা যাচ্ছে যে আপনি ফাইবারে কীভাবে ক্রিয়েট করবেন, হ্যাঁ আমি এরকম কিছু আপনাদেরকে ইনফরমেশন এখানে পাঠালাম। পরিচিত আছে কাউকে নেওয়া যায় কিনা, তো আমি এখানে আপনাদের কিছু শেয়ার করব, তো আপনারা এখান থেকে রিসোর্স পাবেন। এটা নট ফর এলডিপি শেষ, এলডিপি ট্রেনিং প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা হচ্ছে যে এই গ্রুপ থেকে আমরা সবার সাথে একটা মানে স্ট্রং রিলেশনশিপ, হ্যাঁ বন্ডিং করবো আর কি, ঠিক আছে। আমরা ফিউচারে যাতে এটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারি, এই যে আজকে আসলাম কালকে চলে গেলাম, হ্যাঁ আমি এটা চাচ্ছি না। অ্যাজ এ প্রফেশনাল ধরেন আপনি এখানে টাকা দিয়ে শিখছেন, 20,000 টাকা দিয়ে আপনি ট্রেনিং করতেছেন আর কি, এইটা মনে করে আপনি হচ্ছে যে ক্লাস করতে আসবেন প্রত্যেক দিন, আমার এখানে টাকা দেওয়া আছে, আমার টাকাটা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, আপনাদের জন্য গভর্নমেন্টের বাজেট আছে প্রায় মনে হয় বহু টাকা, 30-35 হাজার টাকা করে, মনে হয় 30,000 টাকা বাজেট না 27,000 টাকা বাজেট একটা স্টুডেন্টের জন্য। তো এইটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু বিশাল একটা ব্যাপার আপনার জন্য খরচ করতেছে, তাহলে এই টাকাটা যদি আপনি নিজে খরচ করতেন তাহলে কি হতো। জয়েন করাই দিই, কাজ করবো মেম্বার। তো হচ্ছে যে আমরা ক্লাসে আজকে যাচ্ছি আর কি, ওই আরেকজন ছিল উনি মনে হয় চলে গেছে, যাই হোক প্রিন্স মনে হয় চলে গেছে আর কি, নেট প্রবলেম হইতে পারে, আদারওয়াইজ এবং 2-3 জন নিয়ে ক্লাস নেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ধরেন অনেকে বুঝতেছেন না, এই যে দেখা যাচ্ছে যে বলতেছেন যে প্রবলেম বা হাবি যাবি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কিন্তু বিরাট সমস্যা। আর যাই হোক বিরাট সমস্যা বলতে কিরকম, যে এখন ক্লাস যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না, আর ক্লাস যদি কন্টিনিউ না করেন আপনাদের কিন্তু কিছু কাজ করতে হবে, প্রজেক্ট করতে হবে, 8-10টা প্রজেক্ট করতে হবে, এগুলো গভর্নমেন্টের রুলস আছে। আপনি এসে এখানে কিন্তু মানে ডিস্কো ড্যান্স দেখাইতে পারবেন না, আপনি এখানে কাজ শিখতে আসছেন, কাজ করতে হবে আর কি। আমি আজকে কথা বলবো গ্রুপটা নিয়ে, আপনাদের যারা অ্যাক্টিভ থাকবেন তাদেরকে রাখবো, আর যারা অ্যাক্টিভ নাই তাদেরকে গ্রুপে রাখবো না। এটা আমার একবারই স্ট্রিক্টফুল সিদ্ধান্ত যে হোয়াটসঅ্যাপের গ্রুপে যারা অ্যাক্টিভ নাই এদেরকে আমি আনিকে বলে এদেরকে আমি রিমুভ করে দেবো। আমি একজনের গ্রুপে বসে আরেকজনের হক নষ্ট করে তো লাভ নেই, আমি আমার কথা হচ্ছে যে আমার স্টুডেন্ট যারা হবে, তারা অনেক তাদেরকে অনেক অ্যাক্টিভ হইতে হবে, অ্যাক্টিভ হইলে তারা একটা ভালো কিছু করতে হবে। Start working evali.com, head social communication. Evali was a surprise still
I will be surprised but to part of eventually. আচ্ছা বড় ভাই ইভেলিতে স্টার্ট করছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সেদিন কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট, আমি এটা আবার বলতেছি, আবার এটা নিয়ে আমি কথা বলতেছি আপনাদের সাথে, এটা নিয়ে আমি থিঙ্ক অ্যাবাউট করতেছি এবং অ্যাকচুয়ালি আপনাদের কন্টেন্ট নিয়ে একটা বিগ একটা মানে কন্টেন্ট ডেভেলপমেন্ট, কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে গত ক্লাসে আমি মানে বলেছিলাম এবং কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে যাতে আপনারা কাজ করতে পারবেন সেটা সম্পর্কেও আমি বলেছিলাম। এখন কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আপনাকে কীভাবে আপনি কাজ করতে পারেন সেটা আর কি বলতেছি। একটা কন্টেন্ট জিনিসটা কি এটা আমি ক্লাসে বলছি এবং কন্টেন্ট কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেটা আমি দেখাইছি, এগেন আমি দেখাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের আগের ক্লাস ছিল আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। আজকে আপনারা যদি এটা সম্পর্কে পারতেন তাহলে আমি আজকে আপনাদের ওয়ার্ডপ্রেস এসইও শেখাই দিতাম। ওয়ার্ডপ্রেস কন্টেন্টটা কীভাবে এসইও ফ্রেন্ডলি করবেন বা এসইও ফ্রেন্ডলি করতে গেলে কি দরকার হয় এটা শেখাই দিতাম। আমি এখন এটা দেখাবো, ওভারভিউ দিব, এখন বসে কাজ করতে হবে, ঠিক আছে? গ্রুপ থেকে যেন কেউ লিভ নেবেন না, বলে দিলাম। ওকে, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। একটা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে আপনার কি করা লাগবে? এই আনি আপু, হ্যালো, একটু কথা ছিল আর কি। আনি আপু একটু আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। এই যে ক্লাসের স্টুডেন্টদের উপস্থিতি কম আর কি, হ্যাঁ আমি ভাবছিলাম অবশ্য আপনাকে একটু ফোন দিব আর কি। হ্যাঁ, এখন 8 জন 9 জন সর্বোচ্চ আর কি। এখন আপনাদের ব্যাচ কয়জনের? 30 জনের নাকি? 30 জনের ব্যাচ, তো দেখা যাচ্ছে গ্রুপে 17 জন 18 জন মতো অ্যাড আছে, বাদ বাকি নাই আর কি। তো সর্বোচ্চ দেখা যাচ্ছে এরকম হয়নি, প্লাস আপনার হচ্ছে যে সর্বোচ্চ দেখা যাচ্ছে 10 জন 12 জন 15 জন করে আছে আর কি। হ্যাঁ, এটা আপনি একটু দেখেন, কারণ আমার ক্লাস তো আমার নেক্সট ক্লাস হচ্ছে যে আবার আপনার 4টা থেকে 6টা 2 ঘন্টা করে করাচ্ছি। তখন আপনার হচ্ছে DM10 হবিগঞ্জ, আর এখন চলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি হচ্ছে যে ওই যে ভিডিওগুলো আর কি আপনি লিঙ্ক দিছিলেন আর কি। হ্যাঁ, তো আমি ভিডিওগুলা ইউটিউবেও মানে এনাদের ভিডিও দরকার, অনেকে দেখা যাচ্ছে মিস করে আর কি। যাই হোক, তো আমি ওইটা ফোল্ডার পার্ট টু পার্ট একটু আমি তাহলে তা অবশ্য, কিন্তু 4টা ব্যাচেরই তো দিতে হবে, 4টা ব্যাচের ভিডিওই তো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না আমি আমি ব্যাচ ওয়াইজ, আচ্ছা ব্যাচ ওয়াইজ আমি ভিডিও আপলোড করে ইউটিউবে আমি পাবলিশ করতেছি, পাবলিশ করে ওইগুলো আমি লিঙ্ক সহ দিয়ে দিব আর কি, ঠিক আছে? তাহলে সবচেয়ে ভালো হয় আর কি, তার সমস্যা নাই। একটু এই বিষয়টা একটু দেখেন আর কি। ডিএম এখন ব্যাচটার নাম হচ্ছে হবিগঞ্জ DM9 আর কি। হ্যাঁ, 10-এ সবাইকে মোটামুটি ফোন দিয়ে বললেন যে সবাই যাতে অ্যাক্টিভ থাকে, আর কিছু কিছু মানুষের মনে হয় প্রবলেম আছে আর কি। হ্যাঁ, তো না হলে আবার দেখা যাচ্ছে যে সবাই বেশি এঙ্গেজ থাকলে সবচেয়ে ভালো হয় আর কি, নাহলে আবার রিপিট ক্লাস নিলে অনেক ঝামেলা। হ্যাঁ, এক একটা টপিক কানা। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আমরা একটু ক্লাসের দিকে আসি। সেটা হচ্ছে যে আপনারা আর্টিকেল দেখছিলেন, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্স অফ কন্টেন্ট গ্রেভ আইডিয়া ফ্রম রিলেটেড আদার লিঙ্ক। আপনারা যখন একটা আর্টিকেল লিখবেন আর কি, একটা আর্টিকেল লিখবেন, কোথায় আর্টিকেল লিখতে হয়? আর্টিকেল লিখতে হয় এরকম ওয়ার্ডপ্রেসের ব্লগে, একটা ওয়েবসাইটে এরকম আর্টিকেল লিখতে হবে।
আর্টিকেল পাবলিশ করতে গেলে এটা করতে হয়। আমরা blogger.com দেখছি, blogger.com-এ আর্টিকেল পাবলিশ করতে হয়, লিখতে হয়, কন্টেন্ট পাবলিশ করতে হয় একটা ওয়েবসাইটে। এখন এই কন্টেন্টটা যদি আপনি পাবলিশ করতে চান, হ্যাঁ, এই কন্টেন্টটা যদি আপনি পাবলিশ করতে চান তাহলে আপনাকে ইয়ে করতে হবে। এই কন্টেন্টটা পাবলিশ করতে গেলে আপনার গুগলের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে আপনাকে ফলো করতে হবে আর কি। তো এই স্ট্রাকচারটা ফলো করতে গেলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে আর্টিকেলের যে স্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা আর্টিকেল কিভাবে লিখবেন, কিভাবে লিখতে হয়, হ্যাঁ, তো সেটা কিন্তু আপনাকে করতে হবে আর কি। আপনি কিভাবে করবেন দেখেন। আমি আপনাদের একটা আর্টিকেল আমি এর আগেও দেখাইছিলাম, আমি একটা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট আর্টিকেল আমি দেখাচ্ছি, এর বাদে আমি একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি লাইভ দেখাচ্ছি। একজন কন্টেন্ট রাইটার তিনি আর্টিকেল পাবলিশ করছে আর কি। তো এটা একটা আর্টিকেল কন্টেন্ট রাইটারের লেখা, এখানে দেখায়, ও এখানে এখানে দেখায়, এটা স্ক্রিন তো ছোট হবে কেন? আমার স্ক্রিন তো, আমি তো নট ফর মোবাইল, আমি তো দেখাচ্ছি ইয়েতে, আমি তো দেখাচ্ছি হচ্ছে ফুল স্ক্রিনে তো পাওয়ার কথা আর কি। এইটা এইটা একটু, এটা একটু আচ্ছা। সো আমরা এখন যেটা করবো আর কি সেটা হচ্ছে আমরা একটু আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টটা দেখে আসি। তো আমরা একটা আর্টিকেল আমার রাইটার লিখছে, প্রথমে আপনার একটা আর্টিকেল যখন লিখবেন তখন এই আর্টিকেলের একটা টাইটেল হবে, ঠিক আছে? এই আর্টিকেলের টাইটেল, আমরা ব্লগারে যাই, আমরা ওয়েবসাইট দিয়েও দেখবো, এটা আর্টিকেল হবে টাইটেল। এই আর্টিকেলটা যে উপরের এইটা, এটা অটোমেটিক্যালি টাইটেলটা নিয়ে নেয় H1 ট্যাগ। আমি HTML H1 ট্যাগ সম্পর্কে বলছিলাম যে H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড় হয়, H2 ট্যাগ হচ্ছে যে H1 এর থেকে একটু ছোট হয়, তারপরে H3, হ্যাঁ, এটা আমি লাইভ আবার দেখাচ্ছি আর কি। আমরা H1 ট্যাগ, HTML, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেডিং ট্যাগ বলা হয়, আমি সেটাই দেখাচ্ছি। আমরা একটু এটা মানে লাইভ দেখে আসি রিভিউটা। তো প্রথমে যে H1 ট্যাগটা, হ্যাঁ, এই H1 ট্যাগটা হচ্ছে যে, এই H1 ট্যাগটা হচ্ছে যে সবচেয়ে বড়, হ্যাঁ, আপনার যে লেখাটা লিখবেন সেই লেখাটা হবে সবচেয়ে বড়। তারপরে যে H2 ট্যাগ, এই H1 এর চেয়ে হবে একটু ছোট। H3 ট্যাগ হচ্ছে যে H2 থেকে একটু ছোট। H3টা হচ্ছে H4 এর থেকে, সরি, H3 এর থেকে H4টা হচ্ছে একটু ছোট, আবার H4 থেকে H5টা একটু ছোট, তারপরে H5 থেকে আবার H6টা আরো ছোট, ঠিক আছে? তোমাদের টাইটেলে আমরা যখন কোনো কন্টেন্ট স্ট্রাকচার কন্টেন্ট ডেভেলপমেন্ট করব তখন আমাদের এই টাইটেলটা আমরা লিখলে এটা অটোমেটিকলি H1 ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবেন H1 ট্যাগ একবার ইউজ করা হয়, মাঝখানে কোনো ধরনের H1 ট্যাগ আমরা ব্যবহার করব না। স্ট্রাকচার আর্টিকেল ডেভেলপমেন্টে আমরা যখন আমরা শুধুমাত্র টাইটেলে H1 ট্যাগ ব্যবহার করব, আর মাঝখানে আমরা কোনো আর্টিকেলে H1 ট্যাগ ব্যবহার করব না। এর ভিতরে কোনো H1 ট্যাগ ব্যবহার হবে না। এর ভিতরে ব্যবহার করা হবে H1 বাদে যে ট্যাগগুলো আছে, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ বা H5, H6 ট্যাগ, আপনি এটা ইউজ করতে পারবেন। কিন্তু H1 ট্যাগ আর ইউজ করাটা রুলস না, রুলস বইয়ের ভিতর, ঠিক আছে? এটা আগে বুঝতে হবে যে আমাদের এটা হচ্ছে রুলস বইয়ের ভিতর। স্ট্যান্ডার্ড আর্টিকেল যখন আমরা রাইটিং করব তখন এটা রুলস বইয়ের ভিতর। এখন আপনি যখন কোনো কিছু, কোনো টপিক নিয়ে লিখবেন, আপনি একটা টপিক নিয়ে লিখতেছেন যে
এটা আমি দেখতেছি যে দ্য রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ওয়েট সুন ইফেক্টলি। আপনি কি একটা রিয়েলিস্টিক ওয়ে, মানে একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি কিভাবে আপনার ওয়েটটাকে লুজ করবেন, মানে ওয়েটটাকে কমাবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে আপনার কিওয়ার্ড আর কি, যে লুজ ওয়েট, এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড। এখন এর উপরে টপিক করে আপনি আর্টিকেলটা লিখেছেন। এখন অবশ্যই আপনার যে আর্টিকেলটা আছে, প্রথমে আপনাকে আর্টিকেলের উপরে কোনো ধরনের কোনো সেন্টেন্স, কারণ টাইটেল আছে, টাইটেলের পরে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এবং এটা একটা আপনি আর্টিকেল নিয়ে একটা জাস্ট খালি সিম্পল একটা জিনিস লিখলেন, we make a rule and we break them, two human being to forget since we are forgetful by nature. For example, we made routine and counted every calorie, ঠিক আছে। আমরা যদি রুটিন তৈরি করি তাহলে আমাদের ক্যালোরি আমরা মাপতে পারবো। Yet যদি না very soon at a time, এই সময়ে আমরা we eat, আমরা খাই কাপ কেকস at the office and craving a happy hour and regretted later on. এখন এখানে ধরেন একটা ডিসক্রাইবিং করছে যে আপনি কিভাবে ওয়েট লুজটা একটা স্ট্রাকচার করতে পারবেন। তারপরে এখানে আরেক এবার নেক্সটে লিখেছে, দেখেন নেক্সটে কন্টেন্টে লিখছে, দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট করছে, লুক অ্যাট দ্য হোল, লুক অ্যাট দ্য হোল ফুডস, আপনার খাদ্যের তালিকা। এখানে কিন্তু এইটুকু লিখছে, তারপরে লিখছে লুক অ্যাট দ্য হোলস, এটা কিন্তু একটা পয়েন্ট। এই পয়েন্টটা যখন লিখছে এটা হবে H1 ট্যাগ। কি ট্যাগ হবে? কি ট্যাগ হবে বলেন? H1 ট্যাগ। আচ্ছা, এখানে এখানে আপনি একটু সাইজ বড় করে দিতে পারবেন, যে ফন্ট সাইজ কই, সেটা ফন্ট সাইজ না, এই ফন্ট সাইজ, ঠিক আছে, এটা হচ্ছে মানে ফন্ট সাইজ। এটা আপনি লার্জ দিতে পারেন, বা নর্মাল দিলে নর্মাল আসবে, আপনি লার্জ দিতে পারেন, লার্জ দিলে তো এরকম লার্জ আসবে। যাক, ব্লগে এই অপশনটা আমরা পাচ্ছি না, কোডের এই অপশনটা, ব্লগের ট্যাগের অপশনটা না। ও আছে, সরি, আছে আছে, আই এম রিয়েলি সরি টু সে, এই যে এখানে আছে H2 ট্যাগ। আমি এটাকে কখনো H1 ট্যাগ আমি দিব না, এটা আমরা যখন পয়েন্ট লিখব এই পয়েন্টটাকে আমরা H2 ট্যাগ দিব, এবং অবভিয়াসলি এই লুজিং ট্যাগ এই কিওয়ার্ডটা এর ভিতরে থাকবে আর কি। নেক্সট আমরা কি করছি, নেক্সট দেখেন এই পয়েন্ট, হ্যাঁ নেক্সট, হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফটা বলেন। ও, প্যারাগ্রাফের সাইজটা এখানে মনে হয় 1000 ওয়ার্ড আর কি হতে পারে, মানে আপনি একটা আর্টিকেল লিখবেন, কোনটা, ও এই যে এখানে এখানে এই যে এখানে এই যে এখানে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3, H -4 নরমাল, আপনি এখানে সিলেক্ট করে ধরবেন, ধরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে আপনি ইউজ করবেন। তো নেক্সট আমি যেটা করতেছি, নেক্সটে তো তারপরে আপনি এখানে এসইও ফ্রেন্ডলি যেটাকে বলে স্ট্যান্ডার্ড কন্টেন্ট। তো নেক্সট আমরা দেখেন, নেক্সট আমরা হচ্ছে যে এখানে উই নো দ্যাট, হ্যাঁ উই নো দ্যাট কপি করলাম, উই নো দ্যাট, সেটা আমরা পুরোটাই কপি করে নিয়ে একবারে। এটা হচ্ছে যে পার্ট টু পার্ট, আপনি যে কোনো কিছু যখন এক্সপ্লেনেশন করবেন একটা লেখাকে, আপনাকে তাকে বুঝাইতে হবে, এবং সেই লেখাটা অবশ্যই মানুষ যাতে বুঝে, আপনার এই লেখাটা যাতে মানুষ বুঝতে পারে। এটা কিন্তু H2 ট্যাগ হয়নি, আমরা যদি ক্লিক করে দেখি আমরা H2 ট্যাগ দিয়ে দেবো, এটাও H2 ট্যাগ দিব, মানে এটা একটা পয়েন্ট আর কি। আপনারা রচনা করছেন না, রচনা, ঠিক আছে, এই রচনা সিস্টেম আর কি, যে রচনা লিখতে গেলে পয়েন্ট দিতে হয় না, সেই প্রত্যেকটা পয়েন্ট আর কি, পয়েন্ট, গো টু বেড,
Okay, good. Take a hike. Take a hike. Listen up. Eat your heading. তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখছি, ঠিক আছে, এবং এটা আন্ডারস্ট্যান্ডিং করছে। আমরা একটু আর্টিকেলটাকে বুঝে আসবো আর কি, আর্টিকেলটা কি বলছে এটা আমরা একটু বুঝে নিব যে একটা স্ট্যান্ডার্ড আর্টিকেলটা কেমন হতে পারে। তো অবভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড আর্টিকেল হতে পারে প্রথমে টাইটেল পরে ডিপেন্ড করে সে একটা সামারি দিয়েছে, সামারি দেওয়ার পরে তারপরে এক একটা ওয়ার্ড লুক ফর হোল ফুড, মানে খাদ্য তালিকা দেখতে হবে যে সল্ট ইজ প্রিজারভেটিভ, দেয়ার আর the foods that are highest in sodium, plan your meals. Before keeping this mind that all terms you choose are fresh, it means filling up to fresh food and vegetable and low fat diet and learn protein. তো সে একটা আপনার খাদ্য তালিকা মানে আপনার হোল খাদ্য তালিকাটা কি হবে, তো সে সেটা আর কি বলছে আর কি। নো ইউর লিমিটস উইথ সল্ট, আপনার জানতে হবে যে লবণ কিভাবে আপনার খাদ্য তালিকায় আপনি কতটা, মানে এক কথায় বলা যায় যে কনজিউমিং হাইট করতে পারেন আর কি। হ্যাঁ, তো ইফ ইউ লাইক টু টেক স্ন্যাক্স এ সোডিয়াম প্রোডাক্ট and must be at mg, follow the guidelines, they are essential to your limit while eating meals, ঠিক আছে। তো এটা কিন্তু সেটা দিয়েছে আর কি যে স্বাদ বা গন্ধের জন্য আপনি এই 140 গ্রামের বেশি, এটার বেশি আপনি করতে পারবেন না। এটা কিন্তু আর কি, এটা কিন্তু এখানে বলে দিয়েছে আর কি, ঠিক আছে। তো তারপরে আমাদের যখন একটা স্ট্যান্ডার্ড আর্টিকেল লিখবো আর কি, তো আমাদের এই রুলসটা ফলো করতে হবে যে আমরা লিখবো যখন তখন প্রত্যেকটা পয়েন্ট দিব এবং এর মধ্যে H1 ট্যাগ ব্যবহার করা যাবে না, H2 ট্যাগ বা H3 ট্যাগ আপনি ইউজ করতে পারবেন, লিখবেন। এবং ছবির মধ্যে অবশ্যই আপনাকে যখন ছবি ইউজ করবেন, ছবি দিবেন, তখন আপনাকে একটা তাকে অল্টার ট্যাগ দিতে হবে। যখন একটা ছবি ইনসার্ট করবেন আপনি সেখানে নাম দিতে পারেন বা তার ডিসক্রিপশন দিতে পারেন, তার টাইটেল দিতে পারেন, অল্টার ট্যাগ দিতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু এই কন্টেন্ট আর্কিটেকচার ডেভেলপমেন্ট সম্পর্কে দেখেছিলাম, তো এটা আমার নিজের একটা কন্টেন্ট, তো এটা আমি সেটা আপনাদের দেখলাম, এটা হচ্ছে ওয়েট লস রিলেটেড একটা কন্টেন্ট। তো আমি আপনাদের লাইভ একটা সাইডে নিয়ে যাচ্ছি যারা টপেস্ট এসইও গাইজ, তারা কি আর্টিকেল পাবলিশ করছে দেখেন। এসইও কপিরাইটিং, হাউ টু রাইট কন্টেন্ট ফর পিপুল অপটিমাইজ ফর গুগল। আপনি এসইও কপিরাইটিং করতে পারেন এবং সেই আর্টিকেলটার ওখানে একটা ক্লোন চিহ্ন দিয়েছে দেখেন, প্রত্যেকটা কিন্তু এই ওয়ার্ডটা এসইওটা কিন্তু তার একটা কিওয়ার্ড, কপিরাইটিং তার একটা কিওয়ার্ড, হ্যাঁ, তারপরে রাইট কন্টেন্ট, এই যে অপটিমাইজ ফর গুগল এটাও একটা কিওয়ার্ড, তার এখানে এই দুইটা মেইন কিওয়ার্ড। দেখেন সে কি বলছে, সে আপনি কিভাবে অপটিমাইজ করবেন গুগলে আপনার লেখাটা, তো এখানে সেই যে লেখেন এটা লেখার একটা ছবি দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করাইছে, ইনফোগ্রাফিক কন্টেন্ট, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কি বোঝাচ্ছে। নেক্সটে কি বলছে যে ইফ ইউ ওয়ান্ট বিল্ড ইউর ব্লগ অডিয়েন্স ইউ আর গোয়িং টু গেট এ স্মার্টার উইথ ইউর কন্টেন্ট, আপনি যদি আপনার ব্লগ অডিয়েন্সের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চান, one of the biggest challenge that bloggers and the content marketers are facing, writing content that optimize for search engine in Google, other people. আমাদের আজকে ক্লাসটা ছিল হচ্ছে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং ফর আর্টিকেল সার্চ ইঞ্জিন, আপনি কিভাবে সার্চ ইঞ্জিনে করবেন আর কি। তো আমরা কন্টেন্ট আর্কিটেকচারটা দেখে নিই, তারপরে ওটা নিয়ে আমরা যাবো আর কি। তো দেখেন তিনি যে কন্টেন্টটা লিখেছেন, এই কন্টেন্টের প্রথমে তার এইটা হচ্ছে তার টাইটেল এবং তারপরে তার একটা সামারি, তারপরে তার একটা সামারি, ওকে, তারপরে কিন্তু সে একটা সামারি দিয়েছে, কন্টেন্ট ইজ কিং। তারপরে দেখেন হোয়াট ইজ এসইও, আন্ডারস্ট্যান্ডিং কপিরাইটিং, হোয়াট ইজ এসইও কপিরাইটিং, এলিমেন্ট অফ কপিরাইটিং, সেটা টপিক দিয়েছে। এইবার দেখেন এটুকু হচ্ছে যে তার এসইও কপিরাইটিং, হাউ টু অপটিমাইজ কন্টেন্ট, এইটুকু তার একটা ওভারভিউ দেওয়ার পরে এখন সে আসতেছে এখানে বলে দিয়েছে আর কি যে আপনি কিভাবে শুরু করবেন লেখাটা। তো হোয়াট ইজ এসইও এবং সে এসইও কি
সেখানে বলে দিয়েছে যে এসইও এমন একটা জিনিস আপনাকে সার্চ ইঞ্জিনে কোয়েরি করে আনবে। আপনি যে কোনো ট্যাগ, যারা এসইও স্পেশালিস্ট তারা ডাবল কোটেশন দিয়ে মাঝখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, ঠিক আছে, সেটা বলতেছে। তারপরে এখানে এসইও প্রসেসটা বলে দিয়েছে আপনার, যে গুগলে যদি যখন আপনাকে গুগলে, আমি এর ছবিটা ইয়েতে পাবলিশ করে দিচ্ছি আর কি, হচ্ছে যে আমাদের গ্রুপে পাবলিশ করে দিচ্ছি। আপনারা মনে হয় গ্রুপে আসেন, আমাদের যে মার্কেটার লাভার একটা গ্রুপ আছে, আচ্ছা এটা বিট ম্যাপ আকারে আছে, আমি এটা স্ক্রিনশট নিব আর কি, স্ক্রিনশট নিয়ে আমি এটা দিচ্ছি আর কি। এটা একটা কন্টেন্ট স্ট্রাকচার মানে অপটিমাইজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনারা কন্টেন্ট ক্রিয়েটেশন না শিখলে ব্লগিং করতে পারবেন না, কন্টেন্ট ক্রিয়েটেশন না শিখলে ফেসবুক মার্কেটিং করতে পারবেন না, তাই না? কন্টেন্ট ক্রিয়েটেশন না শিখলে আপনারা কোথাও কাজ করতে পারবেন না অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? কন্টেন্টটা কিন্তু এত ইম্পর্টেন্ট, এবং আমি এটার প্রতি এত গুরুত্ব কেন দিচ্ছি, এমনি এমনি তো দিচ্ছি না, তাই না? তো আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। আপনাদের বললাম, আপনারা বলতেছেন যে স্যার আমার তো মনেই নাই, বা আমি তো পড়েই নাই আর কি, ঠিক আছে? কি মেসেজ করেছিল ভাই, এটা আছে, সো আমরা এটা পোস্ট করে আসি আর কি। যাই হোক, জাস্ট একটা পোস্ট দিয়ে আপনাদের আবার সেশনে নিয়ে যাচ্ছি। সো write something, সো আমরা এখান থেকে একটু স্ট্রাকচার নিয়েছি, হাউ টু অপটিমাইজ ফর পেপার কন্টেন্ট। আমাকে একটু ভালো লাগছে, সবাই জানা উচিত, সবাই এই গ্রুপে জয়েন হবেন। আপনাদেরও মনে হয় লিঙ্ক দেওয়া হয়েছিল কি আপনাদের গ্রুপের লিঙ্ক জয়েন করার? গ্রুপের লিঙ্ক মনে হয় আমি দিয়েছি আর কি আপনাদের, আবার এগেন আবার গ্রুপের লিঙ্ক আবার দিচ্ছি আর কি, একবার দিয়েছি আর কি। তো কি রান্না করতেছো, চোখ জ্বলতেছে। এখন আমরা কোথায় আছি? এখন দেখেন, প্রথমে সে ডিসক্রাইব করে নিয়েছে, তারপরে সে এসইও কি আন্ডারস্ট্যান্ডিং করছে এবং বলতেছে এসইও প্রসেস, একটা এসইও কিভাবে প্রসেস করে। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেভেলপ স্ট্রাকচার ফর ইচ কিওয়ার্ড ইচ পেজ। আপনার প্রত্যেকটা পেজের জন্য কিওয়ার্ডকে ডেভেলপ করতে হবে। তারপরে অপটিমাইজ করতে হবে কি পেজের মধ্যে, আপনার এসইও টাইটেলের মধ্যে কি করতে হবে, আপনার কিওয়ার্ডটাকে অপটিমাইজ করতে হবে। তারপরে কি করতে হবে, বিল্ড লিঙ্কস হোম পেজ মেইন পেজ, এবং আপনার মেইন পেজ আর হোম পেজের সাথে লিঙ্ক করতে হবে। তারপরে সার্চ ইমপ্রুভিং, ইমপ্রুভিং আর কি, তারপরে আপনার সার্চ ইঞ্জিন টেক টাইম আপডেট লিঙ্ক এনি কিওয়ার্ড, আপনার একটু সময় নেবে আপনার কিওয়ার্ডটাকে আপডেট করার জন্য। তারপরে আসতেছে অ্যানালাইজ র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক, এবং তারপরে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। রিসার্চ মেইন কিওয়ার্ড, মানে এখান থেকে শুরু হচ্ছে, রিসার্চ মেইন কিওয়ার্ড ইউজিং ভাইরাস টুলস অ্যানালাইটিক্স অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস। আপনি এটা এইভাবে আপনাকে একটা প্রথমে কিওয়ার্ড আপনি চুজ করবেন, যেমন আমি বললাম যে ওয়েট লস। তারপরে আপনি করবেন, তারপরে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অপটিমাইজ করতে হবে কিওয়ার্ডটাকে, তারপরে আপনি কি করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন। তারপরে আপনি যদি সেটা পাবলিশ করেন, আপডেট লিঙ্ক আপডেট করলে আপনি ভিজিটর পাবেন, ট্রাফিক পাবেন, বলতেছে আর কি এসইও কি জিনিস। তো প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে পার্টিকুলার আপনি যদি কিওয়ার্ড রাইটিং করেন সেটা করতে হবে। পিপল আপনি যদি শেয়ার করেন আপনার ফেসবুক টুইটার, ঠিক আছে, সেখান থেকে আপনি ট্রাফিক পাবেন, সেটা এক্সপ্লোরেশন দিয়ে বলতেছে। গুগল ডিটারমাইন রিলেভেন্ট অফ ইউর পেজ, অ্যানালাইসিস কন্টেন্ট বেস ফ্যাক্টর, ওয়ার্ড অ্যান্ড পিস অফ কন্টেন্ট। আপনার কিন্তু গুগল দেখেন, ইনি কিন্তু এই যে কন্টেন্ট লিখেছে, কিন্তু দেখেন রিলেভেন্ট অফ কন্টেন্ট পেজ, এটা কিন্তু বোল্ড করা আছে, মার্ক করে দিয়েছে, অথরিটি কথাটা মার্ক করে দিয়েছে। গুগল মেজ অথরিটি বাই দ্য নাম্বার লিঙ্কস পয়েন্ট দ্য পেজ, হাউ ট্রাস্টওয়ার্দি অফ দোজ লিঙ্কস আর, ঠিক আছে। দেখেন এইটুকানি কিন্তু সে টোটাল হোয়াট ইজ এসইও,
আমার তো এখানে এই যে স্ক্রিন শেয়ারই আছে আর কি। কি আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যালো, ওরা তো দেখতে পারতেছে, আপনি কেন আপনি কেটে দিয়ে আবার আবার ঢোকেন আর কি, দেখেন, দেখতে পারবেন আর কি। ঠিক আছে, অবভিয়াসলি দেখতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা এবার আপনাকে র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে গুগল বললো আর কি, যে কিভাবে আপনি র্যাঙ্কিং ফ্যাক্টরে যাবেন, গুগলের অথরিটি কিভাবে কি করে না করে, এটা তার একটা প্রসেস বলার পরে এবার আমরা নেক্সট টপিকে বলতে দেখেন আন্ডারস্ট্যান্ডিং কপিরাইটিং। এখন আমরা যদি এটাকে ইনস্পেক্ট করি আর কি, দেখেন এটা কিন্তু H2 ট্যাগ, দেখছেন, এটা কিন্তু H2 ট্যাগ। ঠিক আছে, তো সে যদি H2 ট্যাগ দেয় প্রত্যেকটা পয়েন্টে, সে কিন্তু এর মধ্যে কোনো H1 ট্যাগ আর সে ইউজ করেনি, অনলি ফর টাইটেল। ঠিক আছে, তো এটাই স্ট্রাকচার আর কি, আমি স্ট্রাকচার ডেভেলপমেন্ট শেখাচ্ছি। তো তারপরে হচ্ছে যে কপিরাইটিং দ্য আর্ট অফ সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিং অ্যান্ড প্রমোট রিডার্স ইন ইউজার সাবস্ক্রাইবার লিস্ট অ্যান্ড আদার অ্যাক্টিভেশন অফ বেনিফিট, কপিরাইটিং সেলসম্যানশিপ অ্যান্ড বিকজ বিহেভিয়ার। আপনি কপিরাইটিং জব করতে পারবেন এই যে ওয়ার্ডস, পেপার, স্ক্রিপ্ট, টাইম, সেলসম্যান দিয়ে, এবং হু ড্রাইভ দ্য অ্যাকশন। আপনি যদি মনে করেন একজনের কন্টেন্ট, 5টা কন্টেন্ট দেখলেন, তারপরে আইডিয়া করে সেখান থেকে আপনি আপনার মনের মতো করে সাজালেন আর কি। ঠিক আছে, এখানে সেই জিনিসটা ডিসক্রাইব করতেছে। কপিরাইটিং সামওয়ান হু আন্ডারস্ট্যান্ড পিপল নোজ অডিয়েন্স লাইক অ্যান্ড ওয়ার্ডস অ্যাপিয়ার দেম, হাবিজাবি নিয়ে সে তারা খুব সুন্দর করে এটা প্রডিউস করছে। এসইওর জন্য একটা কপিরাইটিং এখন জব আছে, দেখা যাচ্ছে এই আর্টিকেলটাকে আপনি কপিরাইট করতে পারেন। হোয়াট ইজ কপিরাইটিং? কপিরাইটিং হচ্ছে যে বলতেছে যে আপনি যদি গুগল এটা স্টার্ট করেন, তাহলে এটার আপডেট দিয়ে একটা গুগল কম্পোনেন্টস অ্যালগোরিদম দেখাইছে, এটা আর্কিটেকচার দেখাইছে গুগল, যে গুগলের ট্রাফিক ট্রাস্ট অথরিটি এত %, লিঙ্ক প্রায়োরিটি এত %, অ্যাঙ্কর টেক্স এত %, অন পেজ কিওয়ার্ড এত %। ঠিক আছে, তাহলে কন্টেন্টের ভ্যালুটাই, হোস্টের ডোমেনের ভ্যালুটাই বেশি দিচ্ছে গুগল, আর হচ্ছে যে লিঙ্ক প্রায়োরিটিটা বেশি দিচ্ছে গুগল, র্যাঙ্কিং ফ্যাক্টরে আসছে গুগলের। ঠিক আছে, তার মানে যখন আপনি কন্টেন্ট পাবলিশ করছেন, কন্টেন্ট পাবলিশ করতে গেলি, তখন গুগল প্রথমে আপনার যে ডোমেনটা অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন যাবত আছে, তো সেই ক্ষেত্রে গুগল প্রথম প্রায়োরিটি দিচ্ছে। সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছে আপনি যদি ব্যাকলিং করেন ভালো, সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছে। থার্ড প্রায়োরিটি কি দিচ্ছে? যদি আপনার ওখানে কোনো অ্যাঙ্কর লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট করা থাকে কোনো পেজের থেকে, সেখান থেকে আপনার ট্রাফিক আসবে, সেই যার ক্ষেত্রে দিচ্ছে। আর অন পেজে যদি আপনার ভালো কিওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনার 15% দিচ্ছে। তো নেক্সট কপিরাইটিং অ্যাবাউট ক্রিয়েটিং ইউজফুল কম্পিটিং ভ্যালুয়েবল টার্গেট ট্রাফিক। তো এটা দিয়ে খুব ভালো একটা আইডিয়া জেনারেট করা যায় কিভাবে কপিরাইটিং মানুষকে মানে সাহায্য করে টার্গেট ইউর কাস্টমার স্পেসিফিক দ্য কন্টেন্ট। হ্যাঁ, আপনি কপিরাইটিং কেন করতেছেন? মানুষের তা দেখতেছেন, মানুষের তা দেখে আপনি সেই জিনিসটা লিখবেন। তো সেই জিনিসটা যদি আপনি লিখতে চান, তাহলে আপনাকে অবভিয়াসলি সেটাও তো কপি, তাই না? তার আইডিয়া জেনারেট করে আপনি লিখতেছেন হয়তো নতুন কিছু। ঠিক আছে, তারপরে বলতে এলিমেন্ট অফ এসইও কপিরাইটিং। প্রথমে আপনি দেখলেন যে এই এলিমেন্ট, কিছু এলিমেন্ট আছে যে একটা স্ট্রাকচার দিয়েছে, আপনি একটা জিনিস নিয়ে সার্চ করলেন, সে আপনি এখানে সার্চ করলেন যে ওয়েট লস্ট, ওয়েট লস ডায়েট বা ওয়েট লস এক্সারসাইজ, এটা আপনার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার সাথে সাথে দেখেন আপনার এখানে হচ্ছে যে এই যে আমার অবশ্যই একটা আপনার একটা অ্যাডন্স ইউজ করে নেন একটু। হ্যাঁ, অ্যাডন্সের নাম আছে কিওয়ার্ড এভরিওয়্যার, ক্রোমের একটা এক্সটেনশন, আমি লিখে দিচ্ছি, আপনারা একটু এটাকে ইনস্টল করবেন আপনাদের। কিওয়ার্ড এভরিওয়্যার একটা ক্রোমে এক্সটেনশন আছে, এখান থেকে আপনি আইডিয়া পাবেন আপনি, হ্যাঁ, মোটামুটি। তো এখন একটা আর্টিকেল যখন আপনি লিখবেন, তার একটা স্ট্রাকচার এখানে আছে। আপনার অবশ্যই সাইডের স্পিডটা ভালো হতে হবে,
তারপরে আপনি যদি 40% পিপল অ্যাবল টু, মানে আপনার যদি পেজটাকে বোঝে, তাহলে এর মানে একটা স্টেপ দেখাইছে সে, এই যে পিং ডম বলে একটা আছে, সেখানে সাইড আপনি অ্যানালাইসিস করতে পারেন আপনার, তাহলে অনেক ভালো হবে। ডাচ সার্ট কনভার্সন রেট, মানে এগুলো আমি আপনাদের দেখাবো। এই যে হেডিং, কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট, হেডিং, এসইও স্পেন্ড ইওর টাইম 2014 টেকনিক্যাল এসইও ছিল, তারপরে পাবলিশিং শেয়ারিং কন্টেন্ট, এখন পুরোটাই কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট ছাড়া আপনি কিছুই করতে পারবেন না সার্চ ইঞ্জিনে। যদি আপনি এই কন্টেন্ট যদি আপনার না থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা হচ্ছে যে মূলত এই যে এটা নিজেরাই বলতেছে যে আপনি যদি এই কন্টেন্টের গ্রাফ, এগুলো খুব ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং জিনিস। নীল কিন্তু ইনফোগ্রাফি করে দেখাই দিছে যে অ্যাকচুয়ালি আমি কেন কন্টেন্ট আপনাদের শেখাচ্ছি, ওয়াই। স্যার, ইউ ক্যানভা অনলি শোজ ফ্রি ভার্সন বাট it is not working pro future. Okay. Right. আমরা এটাও একটু যাব, এটাও আমরা নিয়ে আসবো, এটা নিয়ে আসি। আমি কেন কন্টেন্টকে কেন এত গুরুত্ব দিচ্ছি এখন আপনারা বুঝতে পারতেছেন, ওয়াই আমি কন্টেন্ট কেন শেখাচ্ছি। ঠিক আছে, কন্টেন্টটা এমনি এমনি আপনাদের শেখাচ্ছি না, কন্টেন্ট ক্রিয়েটেশন আপনাদের শেখাচ্ছি একমাত্র এই কারণে, আপনাদের মানে স্কিল যদি এই জায়গায় দুর্বল হয়ে যায় তাহলে আপনারা জিরো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, দেখেন, এসইও কপিরাইটিং হেডলাইন শুড অ্যাট্রাক্ট পিপল অ্যাটেনশন অ্যান্ড প্রোভ দেম ট্রিক ইউর ফাদার বিকেম এ রাইটার। আপনি যদি একজন কপিরাইটিং হইতে চান, তো সে এবারে সে ভিডিও প্রেজেন্টেশন করে এইটুকু কিন্তু গাইডলাইন করে দিয়েছে। আপনি যদি দেখেন এই যে হেডলাইন কন্ট্রিবিউটর, মানে উনি একটা জাস্ট রিপোর্ট প্রোভাইড করছে আর কি, রিপোর্ট প্রোভাইড করে এই যে lifehack.com এখানে যে কন্টেন্টগুলো পাবলিশ করছে, আপনি টপ পপুলার ব্লগ আর্টিকেল পাবলিশ করছে, তারপর উনি বাজুমো টুলস ইউজ করছে, সেখানে দেখেন একটা কন্টেন্ট কতবার শেয়ার হয়েছে, কতবার ফেসবুকে গেছে, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। দেখাবো HubSpot ইজ এ নাম্বার টাইপ অফ 10,000 টুইট হয়েছে এই ডেটে। আপনি ইনস্ট্যান্ট কোনো যদি সেল করতে যাচ্ছেন, ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনি ধরেন একটা প্রোডাক্ট সেল করতেছেন, নিশ ওরিয়েন্টেড প্রোডাক্ট, একটা হচ্ছে যে একটা বিউটি প্রোডাক্ট। এখন আপনি চাচ্ছেন যে আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করবেন, আপনি যদি চান ওই রিলেটেড কন্টেন্ট যে পাবলিশ করছে তার কাছ থেকে আইডিয়া নিয়ে আসতে, তার এই যে আপনি এই bajumo.com বা এই যে HubSpot-এ যে আপনি এখান থেকে এই টুলসের মাধ্যমে দেখতে পারবেন যে এই আর্টিকেলটা এত হাজারবার শেয়ার হয়েছে, এত হাজারবার তারা মার্কেটিং করছে, কোন কান্ট্রিতে মার্কেটিং করছে, পুরো ইনফরমেশন পাওয়া যায়। এই ইনফরমেশনটা নিয়ে আপনি টার্গেট করে আপনার আর্টিকেলটা সাজাইতে পারবেন। এই জন্যই বলছে কপিরাইটিং, আপনি তার কাছ থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। জেনারেটেড আর্টিকেলস আইডিয়া, তো এখানে এই যে ইনবাউন্ড নাও ব্লগ, generate SEO friendly blog tried skill order, inbound blog view, আমি একটু যাই inbound now, ব্লগ টাইটেল জেনারেটর, সব টুলস আছে, এগুলো সব পেইড, তারপরও যতটুকু ফ্রিতে পাওয়া যায় আমরা শিখবো। এটা একটা টুলস,
আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, সাবস্ক্রাইবার করতে পারবেন, অ্যাকশন প্ল্যান টেমপ্লেট জেনারেট করতে পারবেন। প্রাইস কত দেখেন, যারা যারা বড় মার্কেটার তারা তো সময় নেই এত, তাই না? প্রাইস তো হিউজ প্রাইস, $590 ইনবাউন্ড। আপনি চাইলে এখান থেকে আর্টিকেল যা আছে আপনি নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন, সেটা বলছে আর কি। এবং এখান থেকে সে টাইটেল জেনারেট করছে, হেডলাইন জেনারেট করছে, জেনারেট করে এই যে প্রত্যেকটা হেডলাইন যে ক্লিকেবল এসইও ফ্রেন্ডলি টাইটেল, এইটা অবশ্যই যখন এটা টাইটেল জেনারেট করবেন টাইটেলটা হবে 60 ওয়ার্ড, 60 মনে থাকবে 60 ক্যারেক্টার, ABCD এগুলোকে বলা হয় ক্যারেক্টার, ঠিক আছে? একটা টাইটেল যখন হবে, আপনি যখন একটা টাইটেল লিখবেন আর ব্লগের ক্ষেত্রে সেটা হবে 60 ক্যারেক্টার, ঠিক আছে? এবং যখন এই link.com/ যে পারমালিঙ্কটা হবে, এই পারমালিঙ্কটা হবে 75 ক্যারেক্টার, ঠিক আছে? ভালো করে যেন মনে থাকে, 75 ক্যারেক্টার, ঠিক আছে? তারপরে এই নিচের যে লেখাটুকু এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? মেটা ডিসক্রিপশন, টাইটেল, পারমালিঙ্ক আর মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন হবে 160 ওয়ার্ড। এটা গুগলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? গুগলের জন্য স্ট্যান্ডার্ড। আপনি আপনার সার্চ ইঞ্জিনে কিভাবে আপনি দেখেন যে এটা হচ্ছে একটা কিওয়ার্ড ইনবাউন্ড নাও, একটা পেইড টুলস। তো আমরা হচ্ছে যে এই ইনবাউন্ড নাওটা একটা পেইড টুলস আর কি, আমরা এটা এখানে দেখলাম, আমরা এখানে শেয়ার করলাম। যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখানে রাখবো আর কি, আপনাদের দরকার হবে। তো সার্চ করছে সেভ মানি দিয়ে সার্চ করার সাথে সাথে সার্চ রেজাল্ট দেখাইছে। নাও নিউ এক্সপিরিয়েন্স এসইও কপিরাইটিং হাইলি রিকমেন্ডেড ডার্লিং ইউজড এসইও প্লাগইন, যে আপনার কপি এসইও কপিটা সে ধরবে আর কি, ফ্রি একটা প্লাগইন। এবং কন্টেন্ট, আপনি কিভাবে কন্টেন্টের ভ্যালুটা আসবে, কন্টেন্ট ভাইরাল এলিমেন্ট এসইও কপিরাইটিং মেজর হোয়াই পারফেক্ট সার্চ Google looking the useful content. Search engine also feed content which is must consistently update yourself. যখন আপনার এখানে কন্টেন্টটা মানে ভাইরাল কন্টেন্ট হবে, মেজর রিজন হচ্ছে যে পিপল যখন সার্চ করবে তখন গুগল দেখবে যে কার ওয়েবসাইটে উপকারী কন্টেন্ট আছে, এই রিলেটেড ভালো কন্টেন্ট আছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং কন্টেন্ট আছে, তখন গুগল কি করবে, গুগল সেটাকে 1 নম্বর র্যাঙ্কিং এ নিয়ে আসবে। এটা হচ্ছে গুগলের কাজ, বোঝা গেছে? নেক্সটে যেটা বলতেছে, ধরেন এই যে সুইমিং পুল কোম্পানি দিয়ে খুব সুন্দর করে বোঝাইছে, এটা সুইমিং পুল কোম্পানি। এই সুইমিং পুল কোম্পানি মানে গুগল র্যাঙ্ক টার্গেটে একটা সেরকম কিওয়ার্ড আছে আপডেট। তো তারা মেটা ডিসক্রিপশনের কথা দিচ্ছে। মেটা ডিসক্রিপশন কি করে, সার্চ ইঞ্জিনের সার্চকে আন্ডারস্ট্যান্ডিং করে, ঠিক আছে? যেটা মেটা ডিসক্রিপশন দেখালাম একটু আগে। তো বিফোর রাইটিং ইউর কন্টেন্ট এগেইন বিফোর পাবলিশিং মেটা ডিসক্রিপশন টু হেল্প গাইড সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আপনার টার্গেটেড কিওয়ার্ড মেটা ডিসক্রিপশনে দিতে হবে, না হলে হবে না। আর্ন মানি, সার্ভ মানি অনলি বিকজ দে আন্ডারস্ট্যান্ড। মোজ থেকে বলছে যে মেটা ডিসক্রিপশনটাই যেভাবে মেটা ডিসক্রিপশন দিতে হবে প্রত্যেকটা ব্লগে, অনেক আগের দেখানো মেটা ডিসক্রিপশন যখন গুগল ওল্ড গুগল ছিল, যে গুগল 150 থেকে 160 ক্যারেক্টারের বেশি দেওয়াটা ঠিক হবে না, যেটা আমি একটু আগেই বললাম। তারপরে কি বলছে যে নোডেড একটা আরো প্লাগইন আছে যেটা দিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস যখন আমরা করব তখন দেখা পাবে। তো একটা স্ট্রাকচার্ড কন্টেন্ট কি সেটা আমরা খুব সুন্দরভাবে এখানে আমাদের ডিসক্রাইব করা আছে, একটা স্ট্রাকচারাল কন্টেন্ট কিভাবে সে লিখেছে। এখন আপনাদের আমি একটা কাজ দিচ্ছি, এখান থেকে আপনি যে এসইও বুক কিওয়ার্ড টুলস, এটা
আমরা এসইও যখন করব তখন অবশ্য দেখবো আর কি। এসইও বুক, এসইও বুক দিয়ে কীভাবে পেজ লিঙ্ক কীভাবে ইন্ডেক্স করাই গুগলে, ঠিক আছে, কত বড় টাইটেল। আপনাদের ফোনে আসেন, আচ্ছা আচ্ছা, ফোন দিয়েই করেন, সমস্যা নেই, ফোন দিয়ে আপনি লেখেন, ফোন দিয়ে আপনারা যে 4 জন আছেন, এই 4 জন আপনাদেরকে মানে কাজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে একটা এরকম কপি করেই আপনি একটা স্ট্রাকচারাল আর্টিকেল লেখেন, লিখে আমাকে দেখান গুগল ড্রাইভে। আপনি মোবাইল থেকে গুগল ড্রাইভে ঢুকতে পারবেন, আপনি যে কোনো জায়গা থেকে আর্টিকেল কপি করে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে আপনি এখানে কপি করে এই জায়গাটায় সাজিয়ে আমাকে একটু দেখান আর কি। আমি তো দেখি যে আপনারা পারেন বা আপনারা করতে পারেন, এইটুকু আমার তো দেখার ইচ্ছা। চলে গেছে তানভীর, রিয়াজুল আর এই যে রব ভাই, আপনারা 3 জনেই করেন। ওকে, করে আমাকে একটু দেখান আর কি। আমরা এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশনে যাব। আজকে আমরা দেখব যে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল সার্চ ইঞ্জিনের জন্য আমরা লাইভ দেখব এখানে, যে আপনি একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে করবেন এবং কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আপনি আপনার ব্লগের জন্য আপনি পাবলিশ করবেন আর কি, ঠিক আছে। আপনি যদি অ্যাডসেন্স ব্লগিং করেন বা নিজ সাইট নিয়ে কাজ করতে চান অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা মার্কেটার, তো আপনি হচ্ছে যে এই জায়গাটায় এইভাবে কাজ করতে পারবেন আর কি। এখন এটা আপনারা একটু করেন, হ্যাঁ, আপনাদের আমি 20 মিনিট মতো সময় দিলাম, কেউ কেটে যাবেন না, ঠিক আছে। 20 মিনিট না, আমি 25 মিনিট সময় দিলাম। আপনারা খুব সুন্দর করে অপটিমাইজ করবেন, ছবি ইউজ করবেন এবং যতটা সুন্দর করা যায় এবং একটু বড় করবেন আর কি, ঠিক আছে। একটা আইডিয়া নেন, একটা টপিক নেন, টপিক নিয়ে খুব সুন্দর করে বড় করে আর্টিকেলটা লেখেন, লিখে আমাকে দেখান। গুগল ড্রাইভে যাবেন, এই যে গুগল ড্রাইভে যাওয়ার পরে এই যেখানে নিউতে ক্লিক করবেন, দেখবেন যেখানে এই যে গুগল ডকস আছে, ঠিক আছে। গুগল ডকে ক্লিক করার সাথে সাথে এই যে চলে আসবে। আচ্ছা, আপনি বাইরে আছেন, আচ্ছা, তারপরেও একটু চেষ্টা, আচ্ছা সমস্যা নেই, আপনি করেন, করে আমি আপনাদের মোটামুটি এখন তো 3:10 বাজে, আমি 3:30-র সময় আমি একটু আসতেছি, হ্যাঁ। তো আমি 3:30-র সময় আপনাদেরকে নক করবো, এটা আপনাদের কাজ দিলাম আর কি, কেউ লিভ নেবেন না দয়া করে, ঠিক আছে। ওকে।
হ্যালো, জি করেছেন? না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানুষ তো মা সমস্যা নেই আসলে। এই ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা আপনার একটা এক্সেস চাচ্ছে আর কি। হ্যাঁ, আপনি আমাকে পারমিশন দেন। আপনার এই যে তানবীর, আপনার পারমিশন দেন। পারমিশন দিলে ঢুকবে না, ঢুকবে না। স্ক্রিন শেয়ার করা আছে, শেয়ার করা আছে স্ক্রিন। যে হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে দেখেন, আপনারা যদি নিজেরা মানে আমি বলি প্র্যাকটিস করবেন, তারপরে যদি হয়, হ্যাঁ এটা কিন্তু ফ্রিল্যান্সিং হবে না। ফ্রিল্যান্সিং আপনাদের ফ্রিল্যান্স বা এই জগৎটা, অনলাইন মার্কেট প্লেস বা অনলাইন মার্কেটিং জগৎটা সম্পূর্ণ নিজের কাছে। নিজে যত সময় দেবেন, নিজে যত রিসার্চ করবেন, যে কোনো একটা মানে একদিকে থাকবেন যে আমি খালি শুধু ওই ফাইবার থেকে আর্ন করবো, তো ফাইবারেই থাকবেন, ঠিক আছে? ফাইবার নিয়ে যত প্রকার রিসোর্স আছে, কন্টিনিউয়াসলি আপডেট আছে, পড়াশুনো আছে, এটা করবেন, দেখবেন আপনি ফাইবারে কাজ পাবেন। তা না হলে কিন্তু আপনি যদি 7টা জায়গায় চেষ্টা করেন, ও আচ্ছা আচ্ছা, দেখেন আমি আমি আপনাকে শেখাই দিচ্ছি। আপনি তো মনে হয় আমার ইয়ে দেখতে পারতেছেন না? আমার হচ্ছে যে, আচ্ছা আপনি যেটা কাজ করবেন, এই যে এখানে যাবেন, এই যে এখানে আপনি একটা কাজ করতে পারেন। এই যে এই জায়গাটায় যে আপনার ধরেন একটা ফাইল এখানে আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে, এই জায়গায় তো শেয়ার আছে কিন্তু লক, এই যে এখানে শেয়ার ক্লিক করেন। শেয়ার ক্লিক করার পরে এরকম একটা নাম আসবে, তো ওটার নাম দেবেন। নাম দেওয়ার পরে এখানে দেখেন এই যে গেট, যে অনলি পিপল অ্যাড ইউ ক্যান সেন্ড দ্য লিঙ্ক আর কি। হ্যাঁ, আপনি যদি চান চেঞ্জ টু এনিওয়ান উইথ দিস লিঙ্ক, হ্যাঁ আপনি যে কোনো মানুষ এই লিঙ্কটা দেখতে পারবে, এনিওয়ান লিঙ্ক। আপনি আবার এখানে দিতে পারেন যে রেস্ট্রিক্টেড দিতে হয়, তো আমি এনিওয়ান লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে আপনি আমাকে পাঠান। বোঝা গেছে? তারপরে এই যে আর একজন এই যে জয়েন হয়েছেন আর কি, আপনি কি করছেন? এই যে কি যেন নাম, গত 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 ক্লাস করছিলেন? রব ভাই করছেন? রব ভাই, হ্যালো। ও আপনি বাইরে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করে গ্রুপে পোস্ট করে, আচ্ছা ঠিক আছে, করে করে গ্রুপে একটু আপ দিয়েন আর কি, আমি দেখবো আর কি, কারণ আপনাদের অ্যাক্টিভিটিটা খুব দরকার, অ্যাক্টিভিটিটা না হইলে হবে না। 6 স্টেপ এসইও ফর লার্ন, ওটাই কপি দিয়েছেন, ওটাই কপি মারছেন, ঠিক আছে, কিন্তু আসলে হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে যে কোনো একটা না কপি করেন আর কি। হ্যাঁ, আপনি বুঝছেন কিনা সেটা আমার জানার দরকার ছিল। আপনি কপি করেন, কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস এই যে স্টেপ বাই স্টেপ একটা কাজ করছে এবং স্টেপ বাই স্টেপ কন্টেন্ট লিখছে, অ্যাকচুয়ালি কন্টেন্টটা স্ট্রাকচারফুল কিনা, হ্যাঁ আপনি কপি করে দেন, কিন্তু এই যে এটাই আপনারা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে আমার জানার দরকার ছিল, ঠিক আছে? যে আমি যাতে বুঝতে পারি যে আপনি এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন, নেক্সটে যখন আপনাদের কাজ করানো হবে যাতে আপনারা মানে কোনো রকম না বলেন, কেউ যেন বলেন না যে স্যার আমি ক্লাস করি নাই, বা স্যার ক্লাস করছি কিন্তু মনোযোগ ছিল না, স্যার বুঝতে পারিনি, এই ধরনের কোনো রকম যেন বক্তব্য আমি আসলে না শুনি, জিনিসটা কিন্তু খারাপ দেখায়। তো ওকে, আমরা নেক্সট আমরা একটু আজকের টপিকে যাই। আপনারা এটা করবেন নাকি? হ্যাঁ, আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। আপনারা তো আচ্ছা, এই যে কার জন্য একটু শব্দ হচ্ছে আর কি,
আপনি একটু মিউট করেন, আপনার মিউট করতে হবে। ওকে, তো ব্যাপারটা দেখেন যে আচ্ছা আপনাকে আমি মিউট করেছি, আপনি আবার ইয়ে করেন না, মিউট করে দিচ্ছি আপনাকে। আচ্ছা আপনার মিউট হচ্ছে না কেন? ওকে, সেটা হচ্ছে যে আজকের যে আমাদের টপিক, সেটা টপিকটা হচ্ছে যে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং অফ আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। যে আপনি একটা আর্টিকেল লিখবেন, ওরকম যেরকম একটা আর্টিকেল এই যে তানভীর দেখাইছেন সেরকম একটা আর্টিকেল লিখবেন, কিন্তু এই আর্টিকেলটা সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী হতে হবে। মানে গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ইয়াওল একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ এরকম সার্চ ইঞ্জিন অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন কোনটা? গুগল। তো গুগলের সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আপনার কন্টেন্টটা হইতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে? আপনার সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হলে কি কি করা লাগবে? তো সেটা যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা টপিক লিখে ছাড় দিলেন যে হাউ learn SEO online। তো দেখেন আপনি একটা সার্চ করলেন, সার্চ করার সাথে সাথে প্রথমে একটা অ্যাড আসছে, আপনি ফ্রি ফ্রম হোম এর জন্য একটা অ্যাড দিছে, এই যে শোকেস একাডেমি, হ্যাঁ সার্টিফিকেশন দিবে আপনাকে এসিওর জন্য, ফ্রি 4 উইক কোর্স। আপনি এদের এখানে সিভি ডিপ্লোমা করানো হয়, তার এসিও কোর্স করাবে, একটা অ্যাড প্রোভাইড করছে। তারপরে কোর্সের একটা অ্যাড প্রোভাইড করছে, তারা অ্যাড দিছে যে মাস্টারিং টুলস, অপটিমাইজিং টুলস 7 দিনের জন্য তারা ফ্রি ট্রায়াল দিচ্ছে, 6 মিলিয়ন লার্নার আছে। তারপরে udemy.com তারা আবার অ্যাড দিচ্ছে, ঠিক আছে? এখানে গেলে আপনি কোর্স করতে পারেন। তারপরে এসইও শর্ট কোর্স একটা এখানে দিয়েছে, হ্যাঁ। তো এখানে দেখেন ওয়েবসাইট লার্ন এসইও অনলাইন, তো এখানে গুগল, মজ, সার্চ ইঞ্জিন, ওয়েবমাস্টার, সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন অনলাইন, তো অ্যামেজিং 43টা ওয়েবসাইট আছে এসইও লার্নিং এর জন্য, এরা বলছে। তো এখন দেখেন আমরা যখন একটা কন্টেন্ট লিখি তখন কন্টেন্টের একটা টাইটেল থাকে, তো সেই টাইটেলটা 60 ওয়ার্ড হতে হবে প্রথম যেটা, মানে প্রথম স্ট্রাকচার। আচ্ছা কি যেন দিয়েছেন, একটা লিঙ্ক দিয়েছেন, নজরুল ইসলাম দিয়েছেন লিঙ্ক, রিয়াজুল ইসলাম, নজরুল না, সরি রিয়াজুল, ওকে ফাইন, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে কিনা এটা বোঝার দরকার, আমি এটা আপনাকে দিয়েছিলাম। ওকে ঠিক আছে, হয়েছে, ভালো হয়েছে। এখন না কপি পেস্টই আপনি করেন, কিন্তু জিনিসটা বুঝে কপি করতে হবে, আর না বুঝলে কপি করার পরেও কোশ্চেন করতে হবে, স্যার আমি এটা করছি অ্যাকচুয়ালি আমি কিন্তু বুঝি না। আমি কিন্তু এই লজিকটা খাটানোর জন্য আপনাদেরকে আমি এই টাস্কটা দিয়েছিলাম যে আপনারা এটা করেন, করে শুধু কপি না, কপি বাদেও আপনার কিন্তু কোশ্চেন করা উচিত ছিল। আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি কপি করে বলতেন স্যার আমি এটা করছি অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি এটা ডিটেলস আরো বলে দিতে পারতাম। না আমি ওইটা বলিনি, আমি ওই জিনিসটা বলিনি যে কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয়টা আমি যেটা দেখাচ্ছি, এটার কনসেপ্ট আপনারা ক্লিয়ার আছেন কিনা সেটা বলেন। ভয় পেলে হবে না, জিনিসটা একবারে পঙ্খানো ক্লিয়ার বলতে হবে, স্যার আমি এটা বুঝতে পারছি, আমি আজীবনেও বলবো না, আমি এই স্ট্রাকচার ফলো করবো, এটা গুগলের স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচার ফলো করলে আপনার আর্টিকেল এসইও ফ্রেন্ডলি হবে, তা না হলে এসইও ফ্রেন্ডলি হবে না, কারণ গুগল বলতেছে অ্যাজ ইউজফুল ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। তো সেটা যদি আপনি না দিতে পারেন গুগলকে, তাহলে তো আপনার এটা হলো না, এটা অ্যাকচুয়ালি আপনি আর্টিকেল রাইটিং করতে পারলেন না।
কেউ যদি কোনো আর্টিকেল রাইটার আপনি নিলেন, তো সেই আর্টিকেল রাইটার যদি আপনার দেখা যাচ্ছে যে যদি আর্টিকেল রাইটার যদি আপনি টাকা দিচ্ছেন তার, আপনি নাই বোঝেন কি সে কি লিখছে আর কি, তাহলে তো হবে না আর কি। এটা হচ্ছে যে মূল ব্যাপার। এই জিনিসটা আপনাদের একবারে ক্লিয়ার, মানে ক্লিয়ার, একবারে ক্লিয়ার হতে হবে। এটা হচ্ছে আমার কথা। ওকে, নেক্সট টাইম একটু আসি। তো এখন দেখেন, আমরা মূলত যখন ওয়ার্ডপ্রেসটা শিখবো তখন আমরা প্রপারলি আর্টিকেল অপটিমাইজিং করে কিভাবে একটা টুলস দিয়ে, ইউজড এসইও প্লাগইন দিয়ে, জেটপ্যাক প্লাগইন দিয়ে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে, ঠিক আছে। তো এই প্লাগইনগুলো আমাদের আর্টিকেল অপটিমাইজিং করতে হেল্প করে, আন্ডারস্ট্যান্ডিং ফর এনি কাইন্ড অফ কন্টেন্ট গুগল। সো এটা আপনি ইন্ডেক্সিং করতে গেলে আপনার যে ফল্টগুলো আছে এই প্লাগইন তারা ধরায় দেয়। আপনার আর্টিকেলটা না পড়তে খুব ডিফিকাল্টি আছে, আপনার আর্টিকেলের লেন্থ ঠিক নাই, আপনার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড নাই, আপনার আর্টিকেল মেটা ট্যাগের মধ্যে কিওয়ার্ড নাই, ঠিক আছে। এই জিনিসগুলো তারা ওখানে ধরে দেয় আর কি। যখন ওই জিনিসগুলো তারা ধরে দেয়, ওইটার পরে ডিপেন্ড করে আমরা আমাদের মানে এসইও ফ্রেন্ডলি করি আর কি। তার একটা স্কোর দেখায় যে এটা কত পার্সেন্ট স্কোর আপনার কমপ্লিট হয়েছে, তো সেটার পরে বেস করে আমরা আর্টিকেলটা পাবলিশ করি আর কি গুগলে, ঠিক আছে। এটার জন্য ওয়ার্ডপ্রেস অনেক কিছু দেখায় দিচ্ছে। তো আমি এখানে একটা ওয়ার্ডপ্রেসের একটা ব্লগ, এখানে আমি রিয়েলিস্টিক ওয়েট লস নামে গত আগের ব্যাচদের দেখালাম, অবশ্য তাদেরটা দেখাচ্ছি। তো দেখেন, আপনি যখন এটা আর্টিকেল পাবলিশ করবেন সাথে সাথে একটা পার্মালিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এই পার্মালিঙ্কটা অবশ্যই হতে হবে, এটা হবে 60 ক্যারেক্টার, মানে 60 ওয়ার্ড। আর এটা এই পার্মালিঙ্কটা হবে 75 ক্যারেক্টার, এটা আপনার হতে হবে 75 ক্যারেক্টার, মানে হচ্ছে 75 ওয়ার্ড। এবং আপনি একটা ইমেজ দিবেন, ইমেজগুলোতে অবশ্যই টাইটেল থাকতে হবে, টাইটেলটা হতে হবে আপনার কিওয়ার্ড। এবং আমি দেখাচ্ছি, এডিট করে দেখাচ্ছি, অবশ্যই আপনার অল্টার টেক্সট থাকতে হবে, ক্যাপচার থাকতে হবে। এবং এই ক্যাপচারের মধ্যে আপনার হচ্ছে যে এই যে টাইটেলটা আর কি, হ্যাঁ, অল্টার টেক্সট, এটা আপনার কিওয়ার্ড হবে আর কি, ঠিক আছে। কিওয়ার্ড যেটা মেন কিওয়ার্ড, তো আমার এখানে মেন কিওয়ার্ডটা ছিল লুজ ওয়েট, ঠিক আছে। তো আমি সেটাই দিয়েছি। এর মধ্যে আমি এই আর্টিকেলটা স্ট্রাকচারাল আর্টিকেল আমি লিখছি। স্ট্রাকচার আর্টিকেলের মধ্যে আমি এবার এখানে একটা লিঙ্ক করেছি আর কি, এটাকে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক, ঠিক আছে। কি বলা হয়? ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্কের কাজ হচ্ছে আপনি চাইলে আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, আবার আপনি চাইলে অন্য মানুষের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, এটা তাদের ব্যাকলিঙ্ক হিসেবে হবে। আপনি এটা ডু ফলো করতে পারবেন, নো ফলো করতে পারবেন। এসইও স্ট্রাকচার আসলে আমরা এটা সম্পর্কে টোটাল ডিটেলস জানবো। তো যেহেতু আমরা একবারেই বিগিনার লেভেলটা দেখতেছি, আমরা কিন্তু কন্টেন্টের স্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে এর অ্যাডভান্স লেভেলটা সম্পর্কে জানছি। তো আমরা এখানে আমাদের এই যে র্যাঙ্ক ম্যাথ বলে একটা প্লাগইন ইনস্টল করা আছে, তার একটা রুলস দেওয়া আছে যে আপনাকে অবশ্যই এটাকে 60 ক্যারেক্টার দিতে হবে, 75 ক্যারেক্টার দিতে হবে, 150 ক্যারেক্টার। নট র্যাঙ্ক ম্যাথ, অল কাইন্ড অফ কন্টেন্ট, মানে এনি কাইন্ড অফ প্লাগইন যেগুলো এটা সাজেস্ট করে, অল ইন এসইও প্লাগইন, ঠিক আছে। তো আপনাকে ফোকাস কিওয়ার্ড দিতে হবে, মেন একটা কিওয়ার্ড। আপনি এখানে চাইলে আরো 3-4টা কিওয়ার্ড দিতে পারবেন। এখানে আপনার দেখাবে যে অল গুডস, আপনার এসইও স্ট্রাকচার গুডস আছে, আপনার কন্টেন্ট এখানে আছে যে 1001 ওয়ার্ড, মানে 1000 ওয়ার্ডের কন্টেন্ট এটা আছে। আপনি ফোকাস কিওয়ার্ড সবই ঠিক আছে, এখানে পুরোটাই ঠিক আছে। তো আপনার এখানে প্রায় ফোকাস কিওয়ার্ড বলতে আপনি যে কিওয়ার্ডটাকে হাইলাইট করতে পারছেন, এখানে চাইলে আপনি আরো 4-5টা দিতে পারেন। তো আমার এখানে দেখেন সব গ্রিন জোন দেখাচ্ছে। Your title does not contain power word at least one। তো আমি যদি চাই তাহলে আমি হচ্ছে যে আমার যে লুজ অফ ওয়েট, প্রথম যে আমার লুজ অফ ওয়েট কোথায় আছে একটু খুঁজে সেটাকে আমার বোল্ড করে দিতে হবে আর কি, পাওয়ার ওয়েট আর কি। আমি যদি এখানে স্প্যামিং করি, যে ওয়েট লসকে আমি বোল্ড করে দিলাম, ঠিক আছে।
বোল্ড করে দিলাম। তো পাওয়ার ওয়ার্ড বলতে যেটা বোঝাচ্ছে অ্যাটলিস্ট ওয়ান পাওয়ার ওয়ার্ড, তারা কি বলতে যাচ্ছে? র্যাঙ্ক না, যে পাওয়ার ওয়ার্ড বলতে তারা পাওয়ার ওয়ার্ড, the heading is power word। আচ্ছা, পাওয়ার ওয়ার্ডটা আর্ট অফ রাইটিং হেডিং অ্যান্ড গেট ক্লিক, ওখানেও একটা লিঙ্ক করতে হবে আপনার পাওয়ার ওয়ার্ডের মধ্যে, এটা লিঙ্ক করতে হবে এই বলতে। যাই হোক, তো আমরা এটা 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 যখন আমরা দেখবো আর কি, তো আমাদের আজকে এইটুকু মনে রাখতে হবে যে আমাদের টাইটেলে কতটুকু টাইটেল এবং পারমালিঙ্ক এবং হচ্ছে আমাদের যে এখানে যে নিচে যে ইয়ে আছে মিটা ট্যাগ আর কি, হ্যাঁ, এটা কত কত ওয়ার্ডের হয় এটা আমি ধরবো কিন্তু, হ্যাঁ। তো এই জিনিসটা আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে আর কি। তো আমরা এটা এসইওর স্কোর প্রায় 82% হইলেই এনাফ, বা 82 থেকে 85 থেকে 90, 90 হইলেও এনাফ। আপনি 100 করলেও করতে পারবেন, করে আপনি এই পোস্টটা যদি করেন তাহলে গুগল এটা এর সাথে সাথে ইন্ডেক্স করে নেবে, কোনো জানিয়ে ভাই তাকাবে না, গুগল সাথে সাথে ইন্ডেক্স করে নেবে এবং গুগল আপনাকে ভ্যালু দিবে, বলবে যে আপনি একজন অনেস্ট মানুষ। আমরা যদি অনেস্টলি এসইও করতে চাই তাহলে আমাদের এটা হচ্ছে অনেস্ট এসইও বা গ্রে হ্যাট এসইওর একটা পদ্ধতি। আপনি কন্টেন্ট অপটিমাইজেশন এভাবে করতে হবে। আমরা যে এর একটু আগে যে পোস্ট করে আসলাম, এই পোস্টটা সো ভ্যালুয়েবল কন্টেন্ট রাইটার, রাইট রাইট রাইট, অবশ্যই অবভিয়াসলি কন্টেন্ট রাইটার ভালো হবে। সো আমরা কিন্তু এই যে কন্টেন্টের কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটে আর স্যার এলোমেলো শেয়ার কিছু বুঝি না। আচ্ছা, সেটাই আমার বড় ভাই আর কি, হ্যাঁ, ওই কন্টেন্ট রাইটার মজা করতেছে। তো যাই হোক, তো উনি আপনাদেরকে একটু কন্টেন্ট নিয়ে এটা আরো ডিসক্রাইব করবে আর কি, যেটা এটা খুবই ভ্যালুয়েবল দরকার। সো এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা মানে আমাদের মানে মোস্টলি আর কি, মোস্টলি আমরা যে একটা ছবি শেয়ার করছিলাম যে কন্টেন্ট ফর অপটিমাইজিং পিপল, আমাদের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে গুগলের, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং করা, এসইও, ওয়ান পেজ এসইও, কিওয়ার্ড আমরা সাজাইছি, আমরা টোটালি একটা এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার তৈরি, মানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আমরা অপটিমাইজ করে আমাদের এই ব্লগে পাবলিশ করব। তাহলে আমাদের সেই কন্টেন্টটা মানুষ দেখবে, গুগল ইন্ডেক্স করবে, মানুষ সার্চ করবে। অবভিয়াসলি কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করে আর কি। তো এটা আমি ওই ইয়েদের গত যে মৌলভীবাজার 08 তাদের করে আর কি দেখাইছিলাম তখন, তো আপাতত এটা আছে। তো নেক্সট আমি আবার নতুন করে জিনিসটা সম্পূর্ণ ডিসক্রাইব করলাম। তোমরা ওয়ার্ডপ্রেসের ক্লাসে আরও কন্টেন্ট আমরা মডিফাই করব এবং আপনাদের টাস্ক দেওয়া হবে কন্টেন্ট লেখার জন্য। তো অবভিয়াসলি আপনারা ইংলিশ একটু প্র্যাকটিস করেন, লেখালেখি প্র্যাকটিস করেন, হ্যাঁ। ওকে, আমরা নেক্সট আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের কিছু রিরাইটার টুলস আছে, রিরাইট আর্টিকেল অফ অ্যানাদার আর্টিকেল। এখন বর্তমান এসইও সেক্টরে একটা কন্টেন্ট রাইটিং এ যারা কাজ করে আর কি, তো তাদের একটা বিশাল সেক্টর আসছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আপনার তো কন্টেন্ট ক্রিয়েশন জানতেই হবে। তো এবং আপনাকে কপি করাও শিখতে হবে। কপি মানে কি? তার লেখা কপি না, তার ছবি কপি না, তার আইডিয়া কপি করা। তার মানে আমি আপনাকে একটা টুলস দেখাইছিলাম কিনা জানি না। বাজুমো বলে একটা টুলস আছে, এই টুলসের কাজ হচ্ছে এই বাজুমো টুলসটা হচ্ছে যে কন্টেন্ট মানুষের কাছ থেকে কি করে ফাইন্ড আউট করে আসে আপনার টপিক, হ্যাঁ। আপনি এখন একটা নিউট্রি সিস্টেম একটা আপনার কিওয়ার্ড, এই প্রোডাক্টটার দাম $200। আপনি এর একটা ল্যান্ডিং পেজ বানিয়েছেন, একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করবেন,
বা এই নিয়ে আপনি একটা ব্লগ করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনি এটা ফেসবুকে প্রমোট করবেন, তো আপনি কি করলেন, আপনি নিউট্রি সিস্টেম লিখে এখানে সার্চ মারলেন। সার্চ মারার সাথে সাথে আপনার দরকার কি, কন্টেন্ট দরকার। এই নিউট্রি সিস্টেমটা এখন কোথায় ভালো জায়গায় আছে আর কি, বা কোথায় ভালো জায়গায় বর্তমান সে খুব ভালো কাজ করতেছে, কার কন্টেন্টটা সবচেয়ে বেশি ভালো আর কি। দেখেন ফেসবুকে সবচেয়ে বেশি আর কি, এটা আমরা দেখতেছি, আমরা দেখবো ফার্স্ট 6 মান্থের, আমরা 6 মান্থ, আমরা ফার্স্ট মান্থ তো দেখবো, ফার্স্ট মান্থ। তো দেখেন সবচেয়ে ট্রাফিক বেশি কোথাকার, এই ব্লগ nutrisystem.com এর। তো এখানে একটা ব্লগ আছে, প্রিন্টারেস্টে সবচেয়ে বেশি কনভার্সন আছে এটার। তো আমরা এখন যদি এটা যদি ফার্স্ট অবশ্য আমাদের লিমিট দেখাই দিবে আর কি, পাস্ট ইয়ার মানে 24 ঘন্টার ডাটা জানতে চাই, 24 আওয়ার্সের ডাটা, জাস্ট লাইক গুগল ট্রেন্ডের। দেখেন ফেসবুক থেকে এই ওয়েবসাইট wordpress.com, এখান থেকে একটা ট্রাফিক আসছে ফেসবুকের এদের শেয়ার আছে, একটা শেয়ার আছে। তো যদি আমি এটা জানতে চাই যে লাস্ট ইয়ার কেমন চলছে, এটা মার্কেট ভ্যালু কেমন, আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট লিখে সার্চ করব। দেখেন এই trueself.com, এই trueself.com এর এই পোস্টটা লাইক করছে তারা, পেইড মার্কেটিং করছে, আপনি কি করলেন, ঠিক এই কন্টেন্টে হিট করলেন ফার্স্ট ইয়ার, 1 বছর আগে। তো লাইক হয়েছে প্রায় 53,400। তো আপনি এই কন্টেন্টটার আইডিয়া নিলেন, এই যে কন্টেন্টটা এখানে আমরা দেখতেছি, এই কন্টেন্টটার আইডিয়া নিলেন, ঠিক আছে। দেখেন এখানে নিউট্রি সিস্টেমের লিঙ্ক করা আছে, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। তো সে প্রমোট করে কত ট্রাফিক পাইছে, তার শেয়ার হয়েছে এত, এমনি হয় না, এটা কিন্তু সে একটা ব্লগ পোস্ট করছে। তো সেল 50% অফ প্ল্যান দিয়ে সে এখানে একটা বাটন দিচ্ছে, এটাও কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। হ্যাঁ, সে তার ব্লগে প্রমোট করছে, তাহলে সে কত টাকা সেলস করছে একবার চিন্তা করতে পারছেন। সে যদি এখান থেকে মানে গ্রো আপ করে, দেখা যাচ্ছে যে আপনার 64,000 পিপল যদি তার লাইক করে, শেয়ার করে 4,000 লোক, এবং 5,000 লোক যদি কমেন্ট করে, আমি সে ধরলাম তার প্রোডাক্টটা যদি 100 জনও কেনে, তাহলে 200 গুণ 100, যদি 100 জনও কেনে, 100 জন কেনে, তাহলেও সে $10,000 ইনকাম করতে পারতেছে। বোঝেন, $10,000। এটা অ্যাপলেটের মজা আর কি, এগুলো আসলে বলে বোঝানো যাবে না, সবার দ্বারা সম্ভাবনা, ধৈর্য ধরার ব্যাপার আছে। তো ব্যাপার হচ্ছে যে তারপরে দেখেন নেক্সট একটা ওয়েবসাইট, এটা হচ্ছে topdash.com। হ্যাঁ, এই জিনিসটা তারা ফেসবুকে শেয়ার করছে, এই পোস্টটাকে, এই যে এইটা, এটা একটা ল্যান্ডার, বাট এই যেটা এটা একটা পোস্ট দেখাচ্ছি। ধরেন আমাদের তো গ্রুপ আছে, তাই না, কন্টেন্টের কি ভ্যালু আর কি। এটা নিয়ে পোস্ট করছে, এই পোস্টে এই পরিমাণে ফিডব্যাক পেয়েছে, ফার্স্ট ইয়ার রেজাল্ট। এভাবে আপনি প্রোডাক্ট অ্যানালাইসিস করতে পারবেন এখান থেকে। বোঝা গেছে ব্যাপারটা, ফেসবুকের রেজাল্ট, ইউটিউবের রেজাল্ট, ব্যাকলিং, বেশিক্ষণ আমাকে থাকতে দিবে না। কোনটা হ্যাঁ, ওটা উবার সাজেস্টের মতো, কিন্তু উবার সাজেস্ট হচ্ছে মানে কিওয়ার্ড টুলস, আর
এটা হচ্ছে যে সোশ্যাল টুলস, ঠিক আছে? তো আমার উবার সাজেস্টটা কি করে, আপনার যে ধরেন কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের টপিক আপনি সার্চ দেবেন, তখন সে দেখাবে এই কিওয়ার্ডের ভ্যালু কত, সিপিসি কত, কোন 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 জায়গাতে ট্রাফিক বেশি আসে, মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, এগুলা। আর এই বাজুমো এটা হচ্ছে কন্টেন্ট সোশ্যাল শেয়ারিং টুলস আর কি। এক একটা টুলস এক এক রকম কাজ, মনে থাকবে। না না, উবার সার্চ দেখায় খালি কিওয়ার্ড, যে কিওয়ার্ডের ডেনসিটি কত, কিওয়ার্ডের ভ্যালু কত, সিপিসি কত, তারপরে এই কিওয়ার্ডটা কোন কোন জায়গায় ইউজ করেছে এইগুলা। আর ওই বাজুমো দেখায় কোন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি এটা শেয়ার করছে, কিটা বেশি শেয়ার করেছে, কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। তো আপনি কি করতে পারেন, এখান থেকে আইডিয়া জেনারেট করে হিট করতে পারেন। পেইড মার্কেটিং শিখে আপনি মার্কেটিং করলে ফিডব্যাক পাবেন। এই হচ্ছে ব্যাপার। টপ সেল। এখন আমরা কন্টেন্টের কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, একবারও চিন্তা করতে পারছেন কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ জিনিস? এটা কিন্তু একটা ব্লগ, রুসেল ব্লগ। এরকম ব্লগ আপনার লাইফ স্টাইল নিয়ে করছে, বাবা বেশি না, 1 লাখ মানুষ ভিজিট করে মান্থলি, ইউএসএ রিলেটেড ব্লগ। আর ট্রাফিক সোর্স মানে সার্চ ইঞ্জিন, সোশ্যাল ট্রাফিক সোর্স আছে সোশ্যাল মিডিয়া। কোনটা কোনটা? ও ও এটা বললাম না, সিমিলার ওয়েব বলে একটা ক্রোমের এক্সটেনশন আছে, ইনস্টল করে নেন। গত ক্লাসে বলছিলাম তো, লিখেও দিলাম তো। অ্যাড-অন আর এক্সটেনশন আলাদা জিনিস বলা যায় না, কিন্তু অ্যাড-অনস হচ্ছে যে অ্যাড-অনস আর এক্সটেনশন বলতে ধরেন আপনি যদি গুগল ড্রাইভ দেন, অ্যাড-অনস আর এক্সটেনশন একই জিনিস, এর জন্য অ্যাড-অনস আছে। আপনি যদি চান এখান থেকে অ্যাড-অনস যোগ করতে পারেন, এই যে গেট অ্যাড-অনস, এক একটার কাজের জন্য আর কি। কারণ এর অ্যাড-অনসটা এর সাথে অ্যাড-অন আর এক্সটেনশন একই জিনিস, দুই রকম জিনিস না, বুঝা গেছে? তো আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে, পারবো? হ্যালো, বাসার কাজ থাকলেও যে আপনারা ব্লগে বাংলা হোক, বাংলায় লিখবেন, ইউনিক। তানভীর দিলাম মোবাইল নিয়ে লিখবেন, রিয়াজুল দিলাম আপনি আছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবেন। রিয়াজুল মনে হয় দুটো আছে কেন না? ও আচ্ছা। আর রব ভাই আপনি আছে ফেসবুক মার্কেটিং নিয়ে লিখবেন। আর এই যে আপনার নাম কি? রাসেল। আচ্ছা, রাসেল আছে এসইও নিয়ে লিখবেন। আপনাদের প্রত্যেকের নিজেদের ব্লগ আছে, এই ব্লগে 2টা করে আর্টিকেল পাবলিশ করবেন। বাংলা তো মুখ দিয়ে লেখাই যায়, বলা যায়,
গুগল ট্রান্সলেটর ইউজ করে মুখ দিয়ে বাংলায় লিখতে পারবেন, সমস্যা নেই। সাজিয়ে স্ট্রাকচার অনুযায়ী আর্টিকেল ছবি দিয়ে সুন্দর করে এই বিষয়ের পরে 2টো করে আর্টিকেল লিখে আমার দেখাবেন কালকে, মনে থাকবে? blogger.com 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 ঠিক আছে। তো আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। ভালো থাকেন। আর হ্যাঁ হ্যাঁ ক্লাসের টাইম চেঞ্জ হয়েছে আর কি, এটা আমি করি নাই, এটা হচ্ছে যে অফিস থেকে করছে। আপনাদের ক্লাস হবে 2টা থেকে 4টা। প্রত্যেক দিন। আজকে টপিক ছিল হচ্ছে আজকে আপনার আজকে আমাদের লিসন, আপনার টপিক দেওয়া হয়েছে এসইও নিয়ে লিখবেন। আর আপনার হচ্ছে যে আজকে আমাদের যে ক্লাস ছিল হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আর কি, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। আজকে এটা আপনি এটা আজকে এটাই আমি তো দেখালাম, এতক্ষণ ক্লাসে আপনি ছিলেন না। খুদা এগুলাই কিন্তু বডির মধ্যে কোনো H2 ট্যাগ ছাড়া H1 ট্যাগ ইউজ করা যাবে না। স্টেপ বাই স্টেপ। আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাদের, এই লিঙ্কটাকে ফলো করবেন কিভাবে সে আর্টিকেলটা লিখছে আর কি। আপনাদের ক্লাস নিতে মানে সারাদিন তো ক্লাস নিতে হয়, খাওয়ার সময় থাকে না, বুঝেছেন? না ক্লাস করে গেলে লিঙ্ক পাওয়া যাবে না, যেখান থেকে কপি করে নিয়ে নেন। না এগুলো তো আপনাদের কাজ আর কি। হ্যাঁ এগুলো তো আপনাদের কাজ আর কি। ফেসবুক গ্রুপে তো এমনি ইউজফুল কন্টেন্ট দিবই। এটা আপনি এখন কপি করেন, কপি করে আপনি আপনার মতো নোট করে নেন, ঠিক আছে? আগে ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা একবারে সবার ভিত আগে শক্ত করেন, শক্ত করার পরে তারপরে এক একজনের বলবো টিম করে দিবানে, তারপরে মোটামুটি ফাইবারে কাজ করা শুরু করবেন আর কি। সেভ করা লাগে না, অটো সেভ হয়। কেটে দিলে সেভ থাকবে, সমস্যা নেই। ওকে তাহলে আল্লাহ হাফেজ।